সালামু আলাইকুম, ইউনিক স্কুলে স্বাগতম। সো এসএসসি আইসিটির সবচেয়ে কঠিন অধ্যায় যেটা তোমরা সবাই ভাবো সেটা হচ্ছে চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5। আজকে ওই দুটি অধ্যায়ের আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সো তোমরা যারা এসএসসি 24 ব্যাচে যারা রয়েছো তারা ডেফিনেটলি তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিয়ে নিবা, এবং এসএসসি 25 ব্যাচে যারা রয়েছো তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ফার্স্ট ইয়ার ফাইনাল যেহেতু বলতে গেলে অনেকের ইতিমধ্যেই চলতেছে আর অনেকের আই হোপ যে সামনে আছে, তারাও তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে গ্রুপে জয়েন হয়ে যাও। ফাইন। HTML এর মধ্যে আমাদের বইয়ে টোটাল 5টা ফরম্যাট নিয়ে বলা হয়েছে: জেপিজি, জেপিইজি, পিএনজি, জিআইএফ এবং বিএমপি। এই 5টা ফরম্যাট নিয়ে আমাদের বই কী করা হয়েছে এটা আলোচনা করা হয়েছে। তাহলে নয়ন বলছো 1 এবং 2, ঠিক আছে। তাহলে আনসার কী হবে ডিয়ার? এখানে পিএনজিও আছে, জিআইএফও আছে, পিএইচডি আমি কোনো ফরম্যাট কিন্তু নাই, সুতরাং পিএইচডি কী হবে না, আমাদের আনসার হবে না। পিএইচডি জাস্ট পিএইচডি তুমি চাইলে অর্জন করতে পারবো আর কি, বাট আর কি হবে না, আনসার হবে না। হ্যাঁ, লেখাটা ঠিক মতো বোঝা যাচ্ছে। তাহলে কী হবে আনসার ডিয়ার? 1 এবং 2। আনসার কী হবে? 1 এবং 2। সেকেন্ড যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ওকে, এরপরে কোয়েশ্চেন, একই ধরনের ডেটা সংরক্ষণ করে কোনটি? বলো, একই ধরনের ডেটা সংরক্ষণ করতে পারে নিচের কোনটি? আগায় যাই, এটা ডেফিনেটলি অ্যারে হবে। কি হবে? অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার, ফাংশন এগুলো নাই। ফাংশন বলতে আমরা যেগুলো সাধারণত মেইন ফাংশন বা ভয়েড মেইন এগুলো বলে থাকি, বাট এটা একই ধরনের ডেটা সংরক্ষণ করতে পারে হচ্ছে অ্যারে। কারা? অ্যারে। সো HTML সবচেয়ে বড় হেডিং, এটা সবচেয়ে ইজি কোয়েশ্চেন তোমাদের বইয়ে, সেটা আমি এখন তোমাদের আনসার আর নিচ্ছি না, এটা তোমরা সবাই পারো। সেটা হচ্ছে কোনটা? H1টা হচ্ছে সবচেয়ে বড় হেডিং, H6 হচ্ছে সবচেয়ে কি হেডিং? ছোট হেডিং। আমাদের HTML এর হেডিং আছে কয়টি? HTML হেডিং কয়টি বলো তো? HTML হেডিং কয়টি দেখি বলো তো, আমি 1 মিনিট আনসার নেবো। হ্যাঁ, এটা আনসার হবে, এটা আমি আনসার তোমার থেকে নিচ্ছি না, তোমরা আমাকে জাস্ট এটা বলো যে HTML এর হেডিং কয়টি? সৌরভ বলেছো বি। আচ্ছা ঠিক আছে, সৌরভ বি হবে না, পিটাবো একেবারে। শহীদ অনেক দিন পর, হ্যাঁ ধন্যবাদ। সাইদুর বলছো সবচেয়ে HTML হেডিং হেডিং কয়টি? 6টি। কয়টি? HTML হেডিং কয়টি? 6টি। HTML হেডিং কয়টি? 6টি। HTML হেডিং কয়টি? 6টি। সবচেয়ে বড় হেডিংয়ের নাম হচ্ছে H1 আর সবচেয়ে ছোট হেডিংয়ের নাম H6। এখানে টাইম ওয়েস্ট করছি না, আমরা পরের প্রশ্নে চলে যাই। ভেরি গুড সামিরা। ওকে, অনেক আনসার দিয়েছো। জালাল বলেছো 6, শারমিন বলেছো 6, সামিরা বলেছো 6। ওকে, ইমতিয়াজও বলেছে 6, মিথুন 6, তারপর শহীদ বলেছে 6, আনিকাও বলেছে 6, সজীব বলেছে 6টা, এবং ইসমাম সাদিক বলেছ 6। ধন্যবাদ সবাইকে। ওকে, পরের প্রশ্ন। এই প্রশ্নটা আমি দুভাবে করব তোমাদের। এই সেম প্রশ্ন একটু এভাবে যদি করা হয় তাহলে যেন ঘাবড়ায় না যাও। a সমান 2 এবং b এর মান b সমান a প্লাস প্লাস, এভাবে দিলে প্রশ্ন সবচেয়ে সুন্দর হইতো। তাহলে স্টুডেন্ট কনফিউজড হইলেও হতে পারতো, যেহেতু প্রশ্ন কনফিউজ করার জন্য বানানো হয়ে থাকে। পার্সেন্টেজ অফ টি ভ্যালু অফ বি সেমিকোলন। ওকে, প্রশ্ন ধরো এভাবে দেওয়া হইলো। এখন বললো যে কি বি এর মান কত? কার মান কত? বি এর মান কত? আমি উভয় ক্ষেত্রে মানটা করব। উভয় ক্ষেত্রে যদি করি আমরা এই জিনিসটা একটু বুঝে ট্রাই করবো আগে, কেমন? ওকে, অপি বলেছে 0। ওকে, আচ্ছা, এটা মনে হয় এর আগে আনসার দিয়েছে সে। স্যার আমি আগে আনসারটা বলছি, আই এম স্যার। ওকে ঠিক আছে, বুঝতে পারছো। ধন্যবাদ শহীদ। আমরা একটু আগাই তাহলে। ওয়ালাইকুম আসসালাম রাকিব, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সাইদুর বলেছিল সি হবে। আচ্ছা, ওরা রিসেন্টলি ক্লাস করেছিল, ওটা ওদের কাছে ক্লিয়ার আছে। এটা যাও, এন ভেরিয়েবল ওদের কাছে কত জমা আছে দেখো তো? 2 জমা আছে। কত জমা আছে? 2। তার মানে তোমার কাছে ভেরিয়েবল হচ্ছে দুটা, একটা এ ভেরিয়েবল আর একটা হচ্ছে বি ভেরিয়েবল। এ ভেরিয়েবলের কাছে কত জমা আছে দেখো? 2 জমা আছে। বি ভেরিয়েবলের মান এখানে জানা নেই, তাহলে ফাইন। বি সমান প্লাস প্লাসে, প্লাস প্লাস মানে হচ্ছে মানটা আমরা জানি 1 করে বাড়বে। কত করে বাড়বে? 1 করে বাড়বে। তো প্লাস প্লাস করার ফলে এখানে মানটা আগে ছিল 2 আর 1 যোগ করে কত হবে? 3। এই মানটা কার কাছে জমা হবে? এর কাছে জমা হবে। কার কাছে? এর কাছে। আবার জিনিসটা ক্লিয়ার করো, প্লাস প্লাস যখন দিয়েছে তখন মানটা 1 বেড়ে যাবে। ভাইয়া বি এর মান বাড়বে নাকি এর মান বাড়বে?
যার সাথে প্লাস প্লাসটা আছে তার মানটাই বাড়বে, প্লাস প্লাসটা যেহেতু এর সাথে সুতরাং এর মান বাড়বে। এর মান আগে ছিল 2, প্লাস প্লাস করার ফলে মানটা কত হয়ে যাবে 3। ওই 3 মানটা তাহলে এখন কোথায় জমা হলো, কম্পিউটারের কাছে মেমোরিতে জমা হলো। তাহলে এখানে কত 3, ওই 3 মানটা আবার কার কাছে জমা হবে, বি এর কাছে জমা হবে। তাহলে বিতেও কত হবে 3 হবে, বিতেও কত হবে 3 হবে, বিতেও কত হবে 3 হবে। তাহলে আনসার কত হবে ডিয়ার, এটা 3, আনসার কত হবে 3। এখন এই প্রশ্ন, হ্যাঁ অনেকে আনসার দিয়েছো, আমি আনসারগুলো একটু পড়ে আসি। ওকে, সাইদুর ফার্স্টে বলেছিল, ইমতিয়াজ বলেছে 3, রাজা, শারমিন, ওপি, সানিহা, নুসরাত, জালাল, দিদার, শহীদ, আহাদ, ওকে জনিটা একটু ভুল হয়েছে, ওপি বলেছো 3, সবার আনসারটা ঠিক ছিল, ধন্যবাদ ডিয়ার। ফাইন, আমরা এই প্রশ্নটা যদি একটু করে ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই সেম প্রশ্ন যদি এভাবে দেওয়া হয় তাহলে কিন্তু তোমার এই মানটা আর হবে না। এই বিষয়টা একটু ক্লিয়ার করি আমরা। তাহলে দেখো এন অফ ভেরিয়েবল কত জমা হয়েছে 2, ভেরি গুড, এন অফ ভেরিয়েবল 2 জমা হইল, বিনা জানো না এ আগে নাকি প্লাস প্লাস আগে। দেখো এখানে যেহেতু এটা আগে, অর্থাৎ এর মান কার কাছে স্টোর হয়ে যাবে, বি এর কাছে স্টোর হয়ে যাবে, বি এর কাছে কি হয়ে যাবে স্টোর হয়ে যাবে। তাহলে এর মান যেহেতু 2, বি এর মানে কত হয়ে যাবে 2 হয়ে যাবে, কত হয়ে যাবে 2, কত হয়ে যাবে 2। এরপর আমি এখানে কি দিয়েছি দেখো তো, প্লাস প্লাস, প্লাস প্লাস মানে মানটা কত বাড়বে 1 বাড়বে, কত বাড়বে 1 বাড়বে। আবার জিনিসটা একটু ক্লিয়ার করি, এখানে যেহেতু এ প্লাস প্লাস দিয়েছি, প্লাস প্লাস মানে মানটা কত বাড়বে 1 বাড়বে, 1 বেড়ে মানটা কার কাছে জমা থাকবে, যার সাথে প্লাস প্লাস তার মানটাই বাড়াবে, তখন মানটা কত হবে এখানে 3 হয়ে যাবে, তখন মানটা কত হয়ে যাবে 3 হয়ে যাবে। কিন্তু এখানে যেহেতু এ আগে ছিল, এর মান কার কাছে চলে আসছে, বি এর কাছে চলে আসছে, এই জন্য বি এর মান কত হবে 3, কিন্তু এর মান বি এর মান 2, কিন্তু এর মান কত 3। তাহলে প্রশ্ন যদি আমি এভাবে করতাম আনসার হয়তো কিন্তু খ, প্রশ্ন যেহেতু আমি এভাবে জিজ্ঞেস করেছি আনসার কিন্তু এক্ষেত্রে হবে গ। আনসার কত নাম্বার হবে, গ নাম্বার। ম্যাক্সিমাম তোমরা শুদ্ধ আনসার দিয়েছো, আনসার কি হবে এখানে গ হবে, কি হবে গ হবে। এ প্লাস প্লাস হলে বি এর মান 2 হবে, ভেরি গুড, ধন্যবাদ সাকিব, ঠিক বলেছো। সজীব বলেছো সি, ভেরি গুড। তাহলে আনসার কত হবে সি হবে। তাহলে আমরা এর পরে যাই, পরের প্রশ্ন ওই আগের উদ্দীপক, এবং বলা হয়েছে এখন স্ট্রাকচারটির কী ধরনের পরিবর্তন করলে, এই স্ট্রাকচারের মধ্যে কী ধরনের পরিবর্তন আনলে আউটপুট কত হবে জিজ্ঞেস করেছে, 5 হবে জিজ্ঞেস করেছে। তাহলে আমরা জিনিসটা একটু ক্লিয়ার করি। যদি আমরা বি সমান এ প্লাস প্লাস লিখতাম, এই ক্ষেত্রে আমরা দেখেছি মান কত হয় আমাদের, এর মান, আর এর মানটা কার কাছে সেট হয়ে যায়, বি এর কাছে সেট হয়ে যায়, অর্থাৎ বি এর মান তখন হয় যে কত মাত্র 2। তাহলে এটা হইল না। প্লাস প্লাস এর জায়গায় যদি এটা বসাই তাহলে এটা হচ্ছে না। যদি এ মাইনাস মাইনাস বসাই, বি সমান এ মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস করলো এর মান কত হচ্ছে 2, উল্টা এর মানটা আরো 1 কমে যাচ্ছে, এটাও হচ্ছে না। এটা হবে কিনা একটু আমরা দেখি, এটা হবে কিনা একটু আমরা দেখি। বি সমান এ মাইনাস 3, তাহলে এর মান কত 2, মাইনাস 3 করে মানটা কত হচ্ছে -1, তাহলে এখন জমা হচ্ছে কত -1। তাহলে এই মানটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। তাহলে ডেফিনেটলি এটা আনসার হবে। এটা কেন আনসার হবে আমরা একটু গুছাই নিই। দেখো বি সমান এ প্লাস 3, এখানে এর মান হচ্ছে 2 আর বি এর মান 3, তাহলে আনসার আলটিমেটলি আমরা কত পাচ্ছি 5 পাচ্ছি, যেটা আমাকে প্রশ্নের উদ্দীপকেই জিজ্ঞেস করা হয়েছে। আনসার কত উদ্দীপক কি করা হয়েছে এটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে। ধন্যবাদ যারা আনসার দিয়েছো, কারা কারা আনসার দিয়েছো একটু দেখি। অনেকে আনসার দিয়েছো দেখলাম, ভেরি গুড। ওকে, শারমিন বলেছো, সাকিব বলেছো, নূর বলেছো, ওকে, তারপর জনি বলেছো, শিপন বলেছো, তাসনিম বলেছো, শহীদ, ইমতিয়াজ, দেলোয়ার, সজীব, ইমতিয়াজ, এরা সবাই আনসার দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম জিয়াবুল, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? দেখি ডিয়ার এর পরের প্রশ্নটাতে যাই একটু। বৈধ চলক কোনটি, বৈধ চলক জিজ্ঞেস করা হয়েছে। দেখো আমি কোনগুলো আগে ভুল চলক সেটা একটু আগে তোমাদের ক্লিয়ার করে দিই, আমার পেজটা একটু চেঞ্জ হোক। ওকে, তাহসিন বলেছো ডি, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ফাবিহাম। ওকে, এরপর খ বলেছ শারমিন, সাকিব, এটা সবাই খ বলেছ, ঠিক আছে। আমরা একটু দেখি
অ্যাট দ্য রেট অফ ইউজ করেছি, এটা 100% ভুল, এটা শুদ্ধ আনসার। এখানটা স্পেস দেওয়া আছে, কি দেওয়া আছে দেখেন, এখানটা কি দেওয়া আছে, স্পেস দেওয়া আছে, কি দেওয়া আছে, স্পেস দেওয়া আছে। এরকম স্পেস দেওয়া থাকলে সেটাও কি হবে, ভুল চলক হবে। এখানে হাইফেন ইউজ করছে, সেটাও কি চলক হবে, ভুল চলক হবে। রোল 107, এটা 100% শুদ্ধ চলক। রোল 107 100% কি চলক, শুদ্ধ চলক। না নুসরাত, ঘ হবে না, এটা আনসার হবে বি। হ্যাঁ নীলিমা বি বলেছো, সানিহা বলেছো বি। ওয়ালাইকুম সালাম মুজিব। দেলোয়ার বলেছো গ, রাশেদ বলেছো ডি। না ডি হবে না রাশেদ। শারমিন বলেছো বি, মুন্তাসির বলেছো বি। ঠিক আছে, তাহলে আমরা এটা আনসার কত পাচ্ছি ডিয়ার, রোল 107। কেন বলো তো, কারণ এখানে আগে নন নিউমেরিক রেখে পরে কি রাখা হয়েছে, নিউমেরিক রাখা হয়েছে, এবং কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা হয়নি। কোনো কি ব্যবহার করা হয়নি, স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা হয়নি। এখানে যেহেতু স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করছে, দ্যাটস ওয়াই এটা একটা রং হবে। তাহলে আনসার কি পাচ্ছি আমরা, 107। ওকে, তাই বলেছো বি। ঠিক আছে ডিয়ার। তাহসিন বলেছো বি, ভেরি গুড। ফাবিহা নৌশিন বি, জিয়াউল বলেছো বি, বাকি সামিরাও বলেছো বি। ধন্যবাদ সবাইকে। পরের প্রশ্ন যাই ডিয়ার, নিচের কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে? তার অ্যাট্রিবিউটকে আমরা তো সবার মনে আছে যে বৈশিষ্ট্য, ট্যাগের বৈশিষ্ট্যগুলোকে কি বলা হয়, অ্যাট্রিবিউট বলা হয়, বা ট্যাগের বৈশিষ্ট্য বা প্রপার্টিগুলোকে কি বলা হয়, অ্যাট্রিবিউট বলা হয়। আমি একটা সিম্পল উদাহরণ দিই তোমাদের। ধরো কি দিয়ে লিখবো, ফন্ট দিয়ে লিখি, ফন্ট, আচ্ছা ফন্ট না, এটা পরীক্ষা আসছে, আমি লিখি পি অ্যালাইন সেন্টার, এবিসি, এবং পিটাকে ক্লোজ করলাম। সো এই প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে এটাকে আমরা বলবো শুরুর ট্যাগ। কিসের ট্যাগ, শুরুর ট্যাগ, শুরুর ট্যাগ। এটা হচ্ছে তার অ্যাট্রিবিউট, এটা তার ভ্যালু, অ্যাট্রিবিউট ভ্যালু আর কি, এটা তার কন্টেন্ট, আর এটা তার শেষের ট্যাগ। কিসের ট্যাগ, শেষের ট্যাগ। কিসের ট্যাগ, শেষের ট্যাগ। কিসের ট্যাগ ডিয়ার, শেষের ট্যাগ। তোমরা অনেকে আনসার দিয়েছো এটা, তারপর বিষয়টা একটু ক্লিয়ার করি। দেখো এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এর সাথে কিন্তু কি থাকে, অ্যাট্রিবিউট থাকে। অনেকে যে মনে করে যে কীরকম, দুই ট্যাগের মাঝে, দেখো দুই ট্যাগের মাঝে, দুই ট্যাগের মাঝে কি থাকবে, কন্টেন্ট থাকবে। কি থাকবে, কন্টেন্ট। দুই ট্যাগের মাঝে কি থাকবে, কন্টেন্ট থাকবে। এটা হবে না, উভয় ট্যাগে কখনো কি থাকে না, অ্যাট্রিবিউট থাকে না। ক্লোজিং ট্যাগে কখনো অ্যাট্রিবিউট থাকে না, শেষ ট্যাগে তো থাকেই না। এটা তো ফার্স্টে বলেছি। তাহলে আনসার কি হবে ডিয়ার, শুরুর ট্যাগে। কোন ট্যাগে, শুরুর ট্যাগে। কোন ট্যাগে, শুরুর ট্যাগে। এমসিকিউ নাম্বার করে দিলে উত্তর দিতে সহজ হয়। ক খ গ গ করে দিচ্ছি তো ডিয়ার কতগুলো। ওকে, ক বলেছো, আচ্ছা অনেক আনসার দিয়েছো, এটা আমি একটু দেখে আসি শুরু থেকে কারা কারা আনসার দিয়েছো। ওকে, শুরুটাকে বলেছিল হচ্ছে কি নূর, শিপন বলেছো, সানিহা বলেছো, মুন্তাসির বলেছো, ওয়ালাইকুম আসসালাম জাবিদ, ফাবিহা বলেছো, মুজিব বলেছো, মেহরুন্নিসা, রাশেদ, সাদিক, জনি, জুলিয়া, মায়া আনসার দিয়েছো, সামিরা বলেছো, সাকিব বলেছো, নীলিমা বলেছো, রূপেন, এটা কি নাম লেখছে আল্লাহ জানে, এবং সাইদি বলেছো, ফাবিহা, তারপর লম্বা আনসার, শহীদ, নুসরাত, ওপি, ফাবিহা, তারপর মেহরুন্নিসার লম্বা। স্যার সাউন্ড একটা হচ্ছে, কীরকম সাউন্ড দেখি, সাদিক, কই আমি তো পাচ্ছি না, জুলিয়া, মায়া, না ওটা আমার টাইপিস্টরা টাইপ করছে, সেই জন্য হয়তো ওই সাউন্ডটা হচ্ছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম রাকিব, ওয়ালাইকুম আসসালাম রাকিব, কেমন আছো? অনেকদিন পর তোমার মেসেজ দেখলাম আজকে আমি। ওকে, তোমাদের এখানে শাখাওয়াত ভাই এবং হচ্ছে পিছনে আমার পাশে আছে শাখাওয়াত এবং ইয়ে আছে জাহেদ, ওরা দুজনে টাইপ করছিল, হয়তো এটা সাউন্ড আসছিল। করে ফেলো, সমস্যা করতে পারবে। ওকে, সার্ন কোথায় অবস্থিত? সিম্পল, এটি ইজি প্রশ্ন তোমাদের জন্য। সার্ন কোথায় অবস্থিত? ইজি পারবো এটা। সার্ন কোথায় অবস্থিত বলো, সার্ন কোথায় অবস্থিত বলো তো? সার্ন কোথায় অবস্থিত? ঘ, সুইজারল্যান্ডে। শারমিন বলেছ ঘ, সজি বলেছ
ওকে, মুনতাসির আনসার দিয়েছো। তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু এটা মেনশন করে দিও, আর একটু শেয়ার করে দিও তো ভিডিওটা সবাই। নুসরাত ওকে, সুইজারল্যান্ড বলেছো হচ্ছে কি, সাকিব জালাল বলেছো ঘ, ভেরি গুড। এটা আমি আনসার নিচ্ছি না। সজীব রানা, ফাবিহা ঘ বলেছো, নীলিমা ঘ বলেছো, শহীদ ইমন বলেছো ঘ, ভেরি গুড ডিয়ার। জান্নাত বলেছো ঘ, দেলওয়ার সাইদি বলেছো ঘ, ওকে ভেরি গুড। তাহলে এটা আনসার কি হবে ডিয়ার? সুইজারল্যান্ডে কোথায়? সুইজারল্যান্ডে, ওকে। অন্তর বলেছো ঘ, ঠিক আছে। আনসার কোথায় হবে? সুইজারল্যান্ডে। সার্ন কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে। এটা এভাবে আসতে পারে, সার্ন এভাবে আসতে পারে। পরের প্রশ্ন, এক্স এর মান 5 হলে এক্সপ্রেশন এটার মিনিংটা কত, এটা জিজ্ঞেস করেছে। তা এটা যেহেতু একটা এক্সপ্রেশন, যখন এইভাবে লেখা হয়ে থাকবে এটা আহামরি কোনো কিছু না। এটা অ্যাকচুয়ালি হবে কি, এক্স সমান এক্স প্লাস 15। এখন আনসার বলো তো। আমরা কি এই কথার মিনিং যে এটাকে সবাই আগে বুঝতে পেরেছি কিনা এটা বলো। এই কথার মিনিং যে এটাকে সবাই বুঝতে পারছি, এটা আমাকে আগে একটু জানাও। রাকিব এখনো মনে রাখতে হয়তো এগুলা। ধন্যবাদ ধন্যবাদ। রাকিব আনসার দিছে এটা, যে রায়টা সুইজারল্যান্ড হবে। ওকে, সমস্যা নেই, চলতেছে। 20 হবে, ভেরি গুড। আগে না এটা বুঝছো কিনা বলো। এই লাইনটা থেকে যে এই লাইনটা আসছে এটাকে সবাই বুঝতে পারছি। সজীব রানা বলেছি 20, নীলিমা বলেছি 20, আর আমি বলেছি 20। নুসরাত বলেছো 15, কেন 15 বলেছো আল্লাহ জানে। সাকিব বলেছো 20, ফাবিহা বলেছো 20, জান্নাত বলেছো 20, সজিও বলেছো 4 নম্বর অপশন, ঠিক আছে। ওকে, সানিহা বলেছো 20। আমিন স্যার, স্ক্রিন কমেন্ট স্লো করতেছে, কোয়েশন দেখা যাচ্ছে না। আচ্ছা, কেন? ঠিক আছে ঠিক আছে। ও না, ওর এখানে সমস্যা হচ্ছে, এটা বুঝতে পারছি। ওপি তুমি আনসার দিতে পারছো? বুঝতে পারছি, হ্যাঁ বুঝছি। ওকে, ডান ডান ডান। স্যার বুঝি নাই। ওকে, তাসনিম মহি, এটা একটু ক্লিয়ার করে দিই স্যার, একটু বুঝিয়ে দেন। এইরকম যদি কোনো এক্সপ্রেশন থেকে থাকে, ভালো করে জিনিসটা ক্লিয়ার করে নাও তাহলে সবাই একটু। যদি এক্স প্লাস ইকুয়ালস টু 15, এটার মিনিংটা যদি তোমাকে জিজ্ঞেস করা হয়ে থাকে, এটার মিনিং তুমি লিখবে হচ্ছে এভাবে। মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি এর ক্ষেত্রে এটা মিনিংটা হবে এক্স সমান এক্স এর মানের সাথে কত যোগ করতে বলা হয়েছে? 15 যোগ করতে বলা হয়েছে। সি ভাষার এই এক্সপ্রেশনের মানটা হচ্ছে আসলে এটা, এক্স প্লাস 15 যে কথা, এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 15 একই কথা। তাহলে তোমরা আমাকে এটা সমান কি হবে সবাই একটু লিখো তো। এস সমান এস প্লাস 5, এটার এক্সপ্রেশনটা কিরকম হবে লিখো। এই সি ভাষা এটা এক্সপ্রেশন সমান কি হবে? এস সমান এস প্লাস সমান 5 যে কথা, এটা সমান কি হবে সবাই একটু লিখো তো। ওকে, তাহলে একটু ক্লিয়ার করে দিই, সমস্যা নেই। ইয়েস স্যার, ইয়েস ভাইয়া, ভেরি গুড। ওকে, আমি বুঝাই দিচ্ছি, সবাই একটু ক্লিয়ার করে নাও, সমস্যা নেই। এক্স প্লাস সমান 15 যে কথা, এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 15 একই কথা, এটা একই এক্সপ্রেশনে কাজ করবে। অর্থাৎ আমরা শর্ট লিখলে এরকম লিখি। তোমরা অনেক সময় সাম সমান সাম প্লাস এ লিখো না, ওটা লেখার সময় এরকম আর কি। আচ্ছা, এটা এভাবে না লিখে আমি এভাবে লিখি তোমাদের। ধরো আমি এভাবে লিখলাম এস প্লাস সমান এ, এটার মানে কি বলো সবাই, এটার মানেটা বলো তো সবাই, এটার মানেটা বলো। এস প্লাস সমান এর মানেটা বলো সবাই। হ্যাঁ, ভেরি গুড সজীব আনসার, সজীব আনসার দিয়েছো, জান্নাত আনসার দিয়েছো, নীলিমা আনসার দিয়েছো, সোহাগ আনসার দিয়েছো, সজীব রানা আনসার দিয়েছো। ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিও তো ডিয়ার। রাজাও আনসার দিয়েছো। ওকে, এস প্লাস 5 এটার মানে বললো তোমরা, এবার এটার মানেটা বলো। ভিডিওটা একটু সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিবা। ওকে, সজীব বলেছো এস সমান এস প্লাস এ, নীলিমা বলেছো এস প্লাস এ, ভেরি গুড। আর এটা নিয়ে এখন আর কোনো প্রশ্ন আছে কিনা একটু আমাকে জানাও, যে এইরকম লিখলে কোনো অসুবিধা আছে কিনা, মানে বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা একটু আমাকে জানাও। তো এখন ক্লাসের কথা বলতে, আচ্ছা আচ্ছা, অনেক আগে মেসেজ দিছে, খেয়াল করিনি। আচ্ছা, না স্যার ক্লিয়ার, ওকে ফাইন। সবাইকে এটা কি ক্লিয়ার? এই মায়া বলেছে এস প্লাস এ, না ওটা ঠিক, এই পিটাও একেবারে ক্লিয়ার। এটা কেন হবে, কোন দুঃখ হবে, এটা পরে আনসার দিচ্ছি, এটা আনসার হচ্ছে না সেটা পরে বলবো। ওকে, ভেরি গুড। ইশরাত বলছো এস প্লাস এ। স্যার মাইনাস থাকলে কেমন হবে? হ্যাঁ ওকে ফাইন, মাইনাস থাকলে কেমন হবে দেখো, সমস্যা নাই স্যার, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ডান। আগে এটা একটু ক্লিয়ার করে দিলে যে এক্স প্লাস 15 যে কথা, এক্স সমান
এক্স প্লাস 15 একই কথা বলেছিলাম, অর্থাৎ এক্স এর মান যদি 5 হয় তার সাথে 5 যোগ করে 15 যোগ করে কত হবে 20 হবে, আনসার হবে কত 20 নাম্বার। এটা সবাই আশা করি বুঝতে পারছি। এখন তোমরা আমার থেকে জিজ্ঞেস করেছো ভাইয়া মাইনাস থাকলে কি হবে, এক্স মাইনাস ইকুয়াল 15, এরকম এক্স সমান যদি 5 হয়, এক্স সমান যদি কত হয় 5 হয়, এক্স মাইনাস 15 ইকুয়ালস টু কত, এটার মানে হচ্ছে কি এক্স সমান এক্স মাইনাস 15, এক্স মাইনাস কত 15, এক্স মাইনাস কত 15, এক্স মাইনাস কত 15। সো আমরা যদি আবার এক্স এর মান যদি 5 বসাই, 5 মাইনাস 15 ইকুয়ালস টু কত আসবে মাইনাস 10, মাইনাস কত আসবে 10, যদি আমরা মাইনাস বসাইতাম, যদি আমরা কি বসাইতাম মাইনাস বসাইতাম, যদি কি বসাইতাম মাইনাস বসাই, এই 10 হবে না তো ডিয়ার, কি হবে মাইনাস 15, এটা কত হয়ে যাবে মাইনাস 15, কত হয়ে যাবে মাইনাস 15। যদি এরকম লিখতে চাই আমরা এস মাইনাস সমান এ, এই কথাটার অর্থ কি, তাহলে আমরা বলবো এক এস সমান এস মাইনাস এ, এস সমান কত এস মাইনাস এ, এস সমান কত এস মাইনাস এ। ভেরি গুড নীলিমা। দেন জনি বলেছো -10, সজি বলেছো -10, ভেরি গুড, ওকে ঠিক আছে, ভেরি গুড। সাইদি বলেছো -10, ওকে -10, ভেরি গুড রানা। তাহলে ডিয়ার এটা আমরা ক্লিয়ার করলাম। আর আই হোপ যে এই কথাগুলো তোমরা এখন আশা করি আর তোমাদের কোনো প্রবলেম নাই। আমি পরের প্রশ্ন যাই, একটা প্রশ্ন দেখো সময় ওয়েস্ট না করি, পরের প্রশ্ন দেখি। ফাঁকা ট্যাগ কোনটি, খুবই সিম্পল, আমাদের মূল বইয়ে ফাঁকা ট্যাগ আছে টোটাল 5টা, বি সরি বিআর, এইচআর, ইমেজ, মেটা এবং ইনপুট। এই 5টা আমরা আমাদের বইয়ে সাধারণত এই 5টা ট্যাগ আমরা বেশি পরিমাণ ব্যবহার করে থাকি। ওকে তোমরা অনেক আনসার দিয়ে দিয়েছো, আমি তো দেখিও না, আল্লাহ আল্লাহ আল্লাহ। সি হবে আনসার, ঠিক আছে এটা ঠিক বলেছো, আমি অভি থেকে আনসার, অভির এখান থেকে আনসারটা পাচ্ছি। ওকে সাজেদ বলেছো, সাজেদ বলেছো, সাকিব বলেছো, সামিরা বলেছো, ওকে ফয়সাল বলেছো, ওকে শারমিন, রাকিব আনসার দিয়েছে দেখলাম ওকে ওই বলেছো 3, ওকে দিদা বলেছো 3 নাম্বার, জনি সেম, ওকে ফারিন বলেছো। ধন্যবাদ সবাইকে, সাইদুর, ফয়সাল, শেখ। আমি বাকি আনসারটা দিচ্ছি, একটু ক্লিয়ার করে দিই। বিআর এর কাজ আমরা সবাই জানি, বেসিক্যালি আমরা এটাকে নিউ লাইন তৈরি করার জন্য ইউজ করে থাকি, নিউ লাইনের জন্য। এইচআরকে আমরা বলি একটা হরিজন্টাল লাইন বা আনুভূমিক লাইন, হরিজন্টাল রোল বা লাইন আর কি। ইমেজ আমরা ইমেজের জন্য বা ছবির জন্য ইউজ করে থাকি। মেটাকে আমরা ইউজ করে থাকি হচ্ছে কি একটু সবাই একটু ক্লিয়ার করে বিষয়টা শুনবো। যখন আমাদের কোনো ইউনিকোড দেওয়া প্রয়োজন হয়ে থাকে তখন আমরা মেটাকে ইউজ করতে পারি, এটা একটা এমটি ট্যাগ। আর ইনপুটটা আমরা ব্যবহার করে থাকি ফর্ম তৈরির সময়, কিসের সময় ফর্ম তৈরি, কিসের সময় ফর্ম তৈরি। আর মেটা আমরা ব্যবহার করছি তাহলে ইউনিকোডের সময়, কিসের সময় ইউনিকোড যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই বা ইউনিকোড যদি কোনো ফরম্যাট যদি দিতে চাই, ইউটিএফ এরকম যদি কোনো ফরম্যাট যদি আমি দিতে চাই, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট যদি আমি দিতে চাই, তখন আমরা কি ইউজ করবো মেটাটা ব্যবহার করব। তখন আমরা কি ব্যবহার করব মেটা ব্যবহার করব। সবাইকে এই বিষয়টা ক্লিয়ার কিনা, এটা আনসার আমরা সবাই জানি, আমার আনসারটা নিয়ে প্রবলেম নাই। এই বিষয়গুলো যে পড়লাম এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে, এই বিষয়গুলো নিয়ে কোনো কনফিউশন আছে কিনা দেখো। দেখো এটা বি ট্যাগ, এটা হচ্ছে বোল্ড করার জন্য, এটা হচ্ছে একটা ফরম্যাটিং ট্যাগ, এটা ফরম্যাটিং ট্যাগ লিস্ট করার জন্য, আইটেম যুক্ত করার জন্য ব্যবহার করা হয়, লেখার মাঝখানে দাগ কাটা থাকলে ব্যবহার করা হয়। তাহলে বি এরটা একমাত্র ট্যাগ যেটা এখানে ফাঁকা হিসেবে আছে, কি হিসেবে আছে ফাঁকা হিসেবে আছে, এটা কি হিসেবে আছে ফাঁকা হিসেবে আছে, কি হিসেবে আছে ফাঁকা হিসেবে আছে। সো এই বিষয়টাকে সবাই ক্লিয়ার হয়েছে কিনা বলো। এইটা এবং এখানে যে কাজগুলো বলেছি এগুলোকে সবাই ক্লিয়ার হয়েছে। আমি একসাথে অনেকগুলো এমসিকিউ বলতে গেলে একসাথে আলোচনা করলাম। সজি বলেছো ভাইয়া ডান, ঠিক আছে। তারপর বাকিরা সবাই একটু বুঝছো কিনা দেখো। তাড়াতাড়ি বলতে হবে ডিয়ার, যত তাড়াতাড়ি বলবো তত তাড়াতাড়ি পরেটা আগে যেতে পারবো। স্যার ইনপুটটা বুঝাই দেন। ওকে ক্লিয়ার। যখন ফর্মের মধ্যে কোনো ডাটা ইনপুট নেওয়া লাগে, তোমরা বিভিন্ন কলেজ ভর্তি ফর্ম ফিল আপ করার সময় দেখো না, এই যে এরকম খালি বক্স থাকে কতগুলা, খালি এরকম বিভিন্ন বক্স থাকে। তারপর তুমি বিভিন্ন তোমার সাবজেক্ট চয়েস করতে পারো, বিভিন্ন সাবজেক্টগুলো চয়েস করা যায়, এরকম টিকমার্ক দেওয়া যায়, এখানে বৃত্ত ভরাট হয়ে যায়, মেল ফিমেল এরকম বৃত্ত ভরাট হয়ে যায়, নাম লেখা যায়। তখন আমরা এই বিষয়গুলো ব্যবহার করে থাকি। যেমন আমি শুধু একটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে ইনপুট টাইপ রেডিও। ইনপুট টাইপ রেডিও এরকম যদি বৃত্ত থাকে
সেটাকে আমরা বলি রেডিও টাইপ। কি টাইপ? রেডিও টাইপ। কি টাইপ? রেডিও টাইপ। কি টাইপ? রেডিও টাইপ। কি টাইপ? রেডিও টাইপ। ওকে, তারপরে প্রশ্ন যাই। ওকে, এটা তো একটু আগে বললাম, এটা সময় বেশিক্ষণ ওয়েস্ট করবো না। এটা হচ্ছে স্টার্টিং টেক, এটা অ্যাট্রিবিউট, এটা অ্যাট্রিবিউটের ভ্যালু, বাংলাদেশটা কন্টেন্ট, আর এটা ক্লোজিং টেক। তাহলে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে অ্যাট্রিবিউট কোনটি? অ্যাট্রিবিউট কী হবে এখানে? ডেফিনেটলি সাইজ হবে। কি হবে? সাইজ হবে। কি হবে ডিয়ার? সাইজ হবে। স্যার কোন অ্যাট্রিবিউটের জন্য বাংলায় লেখা? ফেসের জন্য। কিসের জন্য? ফেসের জন্য। কোন অ্যাট্রিবিউটের জন্য বাংলায় লেখা হয়? ফেস অ্যাট্রিবিউটের জন্য বাংলায় লেখা হয়। ফেস অ্যাট্রিবিউটের জন্য কি লেখা হয়? বাংলায় লেখা হয়। ওকে, এটা আনসার দিয়েছো সবাই। খ, সামিরা বলেছো খ, ভেরি গুড। সজীব বলেছো, মুন্তাসির বলেছো, দিদার বলেছো, ঠিক আছে। মেহরুনিসা বলেছো বি। ওকে ফাইন। ভাইয়া আপনার ক্লাসগুলো সত্যি ভালো লাগে, তাই আপনার ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ, আল্লাহ হাফিজ রাকিব, ইনশাল্লাহ দেখা হবে বাসা থেকে আসলে। ওকে রাকিব, ঠিক আছে ভাইয়া। ওকে ওকে, অন্ত বলেছো, ওকে নীলাম বলেছো বি। ওকে, রূপেন, CGMC রূপেন। রূপেন তোমার নামটা কি বলিও তো? ওকে, নীলিমা বি বলেছে, ফার্স্টে ও ব বলেছিল। ফাইন, এটা সাইজ হবে। পরের প্রশ্ন আসো। নিচের কোনটি ফরম্যাটিং ট্যাগ? দ্রুত বলো তো, এখানে কোনটা ফরম্যাটিং ট্যাগ বলো তো? ক খ গ ঘ, দ্রুত বলো। নিচের কোনটি ফরম্যাটিং ট্যাগ? নিচের কোনটি ফরম্যাটিং ট্যাগ? দ্রুত বলো। খ নাম্বার। ওকে, আমি এখন আমাকে এই নাম্বার আনসার বলো, এই নাম্বারটা আনসার বলো। আমি এদের কত নাম্বার স্লাইডে আসছি তো জানি না। আল্লাহ আল্লাহ, এখনও 24 নাম্বার স্লাইডে, তাহলে অনেক বড় বাকি আছে, তাড়াতাড়ি। ওকে, শারমিন বলেছো, আচ্ছা আগেটা সবাই আনসার দিয়েছো। শারমিন এখন এটার আনসার দাও তোমরা। শারমিন বলেছো সি। ওকে ফাইন। ইমতিয়াজ বলেছো ডি, ফাবিহা বলেছো বি, রানা ভাই বলেছো বি, সজীব বলেছো বি, ফাবিহা বলেছো সি। ওকে, তিশা বলেছো স্যার আমার নাম ফারজানা। ফারজানা সুন্দর নাম, ফারজানা এটাকে সুন্দর নাম। ওকে, ওহি বলেছো 3, গ হবে। ওকে, বি হবে। স্যার বি হবে ফরম্যাটিং টেক। আচ্ছা, আসো আসো, আমিও তোমাদের সাথে আমিও শিখি। আসো আসো, আমিও তোমাদের একটু শিখি। ওয়েল, এটা ডেফিনেটলি অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের ট্যাগ, এটা হবে না, তালিকাবদ্ধ করার তৈরি। H1 এবং H6 এগুলো হচ্ছে হেডিংয়ের ট্যাগ। কিসের ট্যাগ? হেডিংয়ের ট্যাগ। এ হচ্ছে অ্যাঙ্কর বা লিঙ্ক অ্যাডের ট্যাগ। একমাত্র অপশন আছে বেচারা বিগ, যেটা একমাত্র কিসের জন্য ইউজ করা হয়? ফরম্যাটিংয়ের জন্য ইউজ করা হয়। যারা যারা সি দিয়েছো আলহামদুলিল্লাহ, ডান। ওরা কি আনসার কি হবে? সি হবে। আনসার কি হবে? এই স্মৃতি, কি হবে আনসার? সি হবে। H1, H2, H3, H4, H5, H6 এগুলো হেডিংয়ের ট্যাগ। এগুলো কিসের ট্যাগ? হেডিংয়ের ট্যাগ। কিসের ট্যাগ? হেডিং। হেডিং এবং ফরম্যাটিংয়ের মধ্যে পার্থক্য আছে। আমাদের বইয়ে কমন যে হেডিং ফরম্যাটিং ট্যাগগুলো আছে সেগুলো হচ্ছে কি বি বা স্ট্রং, একই কাজ। আই বা ইএম, ইটালিক বা এমফাসিস লেখা। তারপর আছে হচ্ছে কি ডেল, এস, স্ট্রাইক, লিখার মাঝে দাগ কাটা, ইউ অথবা আইএনএস, ইনসার্ট করা, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। এগুলার বাইরে আরও দুইটা জিনিস আমি সবসময় অনলাইনেও পড়িয়েছি, অফলাইনেও পড়িয়েছি। সেটা হচ্ছে কি এরকম, একটা হচ্ছে বিগ, লিখা স্বাভাবিকের চেয়ে 1 স্কেল বড়, আরটা হচ্ছে স্মল, লিখা স্বাভাবিকের চেয়ে 1 স্কেল ছোট। এটা কিসের জন্য ইউজ করা হয়ে থাকে? লিখা। ওকে ফাদাম, অনেকক্ষণ পড়াচ্ছে। হ্যাঁ রাইট। আচ্ছা আচ্ছা, কি বলেছিল জানি ওর নামটা একটু একবার পড়ে আসি। ফারজানা। ফারজানা, ঠিক আছে ফারজানা, আমরা বুঝতে পারছি। ওকে, তুমি আমার এলাকার মানুষ, দেখো। ওকে, এতক্ষণ পর আসলে লেট হয়ে গিয়েছে আসলে একটু। ক্লাস কতক্ষণ হয়ে গেছে? কী রে, ক্লাস অফলাইনেও বোঝা যায় না, অনলাইনেও বোঝা যায় না। ঘটনা ক্লাসগুলো যায় কোন দিক দিয়ে, সময়টা যায় কোন দিক দিয়ে। যাই হোক, আসলে ডিয়ার ভেরি গুড। স্যার কালকে এক্সাম। হ্যাঁ হ্যাঁ, পড়ো। তাহলে এটা আনসার কী হবে ডিয়ার? বিগ হবে। বুঝছি কি বুঝি না, এটা সবাই একটু আনসার দাও। বুঝছি নাকি বুঝি না, একটু দ্রুত আনসার দাও তো ডিয়ার। বুঝছি নাকি বুঝি নাই, দ্রুত আনসার দাও। বুঝছি নাকি বুঝি নাই, দ্রুত আনসার দাও, দ্রুত দ্রুত আনসার দাও। ভাইয়া বুঝছি নাকি বুঝি নাই, আনসার দাও। হ্যাঁ ওকে, ক্লিয়ার। আরে বলছো ক্লিয়ার, ডান। ওকে
বুঝছি ভাইয়া, বুঝছি বুঝছি বুঝছি, এগুলো আমাদের বইয়ের খুব কমন ফরম্যাটিং টেক। ওকে, কয়টা স্লাইড? 100টা আছে স্লাইড, এই জন্য তাড়াতাড়ি আগানোর ট্রাই করতেছি। পরের প্রশ্ন যাই। ফোনে চার্জ কতক্ষণ আছে জানি না, ফোনে যতক্ষণ চার্জ আছে। ওকে তিশা, একবার দেখে দাঁড়ো, কারণ আমি এর আগে একটা রেকর্ড নিয়েছিলাম। না আছে, ঠিক আছে ঠিক আছে, চলবে। ফাইন ফাইন ফাইন, বুঝছি বুঝছি বুঝছি। ওকে ডান। পরের প্রশ্ন যাই। লিস্ট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? লিস্ট তৈরিতে কোনটাকে ব্যবহার করে দ্রুত বলো। এটা ইজি প্রশ্ন তোমাদের জন্য। ওকে ফাইন, এটা জান্নাত, ফার্স্ট আনসার দিয়েছে হচ্ছে উর্মি, তারপর স্মৃতি, তারপর জান্নাত, তারপর হচ্ছে ইমতিয়াজ। ভেরি গুড, এটা সিম্পল প্রশ্ন তোমাদের জন্য। ফাইন। ইউএল, ইউএল এবং ওয়েল সরাসরি সম্পৃক্ত কার সাথে? লিস্ট তৈরির সাথে। লিস্ট তৈরিতে আমরা আরেকটা আইটেম যুক্ত করার জন্য ব্যবহার করি কাকে? এলআইকে। কাকে? এলআইকে। এটা আমি আর ব্রিফ করবো না, এটা তোমাদের আনসার নিচ্ছি না। ইউএল, ওয়েল এবং এলআই, এই তিনটা আমরা বেসিক্যালি ব্যবহার করে থাকি কিসের জন্য? লিস্টের জন্য ব্যবহার করে থাকি। টিআর হচ্ছে টেবল রো, এটা ট্যাবলের ট্যাগ না, টেবল তৈরির ভিতরে ইন্টারনাল ট্যাগ আর কি, টেবল রো। টিডি টেবল ডেটা, আর এইচ এর হচ্ছে হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইন বা রোল আর কি, হরিজন্টাল কি রোল। তাহলে আনসার ডেফিনেটলি কী হবে ডিয়ার? এ হবে। আমি এটা ব্রিফ করছি না, আপনার আনসার কারা দেখি। মায়া আনসার দিয়েছে, অভিজিৎ, তারপর মেহরুনিসা, ওর নামটা কি, জান্নাত, জান্নাত বলেছিল মনে হয়, ভুলে গেছি নামটা, আবার ভুলে গেছি আমি। ফারজানা, ফারজানা, ফারজানা। ওকে, সাদিকা, সুলতানা বলেছো এ, ওহি বলেছো এ, শহীদ বলেছো এ। পরে যাই পরে যাই পরে যাই। স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহার করা হয়ে থাকে? আমি স্টাইল অ্যাট্রিবিউটটা অফলাইনে একবার পড়িয়েছি, অফলাইনে প্রায় সময় এগুলো পড়াই, অনলাইনে একটু করে জিনিসটা ক্লিয়ার করেছিলাম। সেটা হচ্ছে কি, তুমি কখন স্টাইল অ্যাট্রিবিউটকে ব্যবহার করবা? তখন যখন হচ্ছে সেখানে সেমিকোলনের ব্যবহার থাকবে প্রতিটা কমান্ড শেষে। প্রতিটা কমান্ড শেষে যখন কী থাকবে? সেমিকোলন থাকবে, তখনই শুধু সেটা কী হবে? ওই স্টাইল অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করে থাকি। যেমন ধরো এখানে কমা দিয়ে দিচ্ছে, আমি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, ফাইন, গ হবে অ্যান্সার। অনেকে বলেছো এখানে কমা আছে, ডেফিনেটলি এটা হবে না। এখানে সেমিকোলন আছে, বাট একটাতে আছে, এর পরটাতে যেহেতু সেমিকোলন নাই, এটাও হবে না। এটা আনসার আমরা যেহেতু পাচ্ছি, এখানে সেমিকোলন নাই, এটা 100% বাদ। দেখো এখানেও একটা সেমিকোলন, এখানেও একটা সেমিকোলন, এরকম যদি সেমিকোলন দিয়ে থাকে তখনই আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা ব্যবহার করে থাকি। সুতরাং আনসার কি হবে ডিয়ার? অবভিয়াসলি গ নাম্বার। অবভিয়াসলি কত নাম্বার? গ নাম্বার। সাইদুল, এটা ঘ হবে না, গ হবে। ওকে, জালাল বলেছো গ। ভেরি গুড, ভেরি গুড। তাহলে পরেরটা যাই, কেমন? মেহরুনিসা, এটা হবে না, সেমিকোলন এটার পরে নাই। ওকে, ইমতিয়াজ বলেছো সি, ফাবিহা বলেছো সি। ভেরি গুড। পরেরটা জি। ভোলাটাইল মেমোরি কোনটি? ভোলাটাইল মেমোরি বাংলা বলো তো সবাই, ভোলাটাইল মেমোরি বাংলাটা বলো তো, ভোলাটাইল মেমোরি বাংলাটা বলো তো দেখি। সি হবে। ভেরি গুড সাদিকা, ভেরি গুড শহীদ। ওকে, প্রত্যাশা বলছো সি হবে। গুড। ওকে, এটা আনসার দাও তো ডিয়ার সবাই একটু। ওয়ালাইকুম আসসালাম, ভাত খেয়ে এসে ক্লাস করতেছি। হ্যাঁ করো করো, আর ক্লাস করো। স্থায়ী, ধন্যবাদ নীলিমা। কী হবে? স্থায়ী। আমি ফার্স্টে বাংলাটা জিজ্ঞেস করি, তোমরা বাংলাটা বলো নাই। স্থায়ী মেমোরি। ভেরি গুড। কী হবে? স্থায়ী মেমোরি হবে। ওকে, ফারজানা বলেছো গ হবে। ভেরি গুড। আচ্ছা আমি জিনিসটা একটু বুঝাই দিই আগে। নন ভোলাটাইল মানে হচ্ছে ডিয়ার স্থায়ী মেমোরি। ডিভাইস বন্ধ করে পুনরায় চালু করলেও যে সকল মেমোরি কি থাকে আমাদের ডাটা সংরক্ষণ রাখতে পারে তারা হচ্ছে স্থায়ী মেমোরি। আর মেমোরি আরেক ধরনের রয়েছে, সেটা হচ্ছে অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি। অস্থায়ী মেমোরি বা কি ভোলাটাইল মেমোরি। অস্থায়ী মেমোরি বা কি ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি। সো আমাদের বইয়ে অস্থায়ী মেমোরি লিখছে হচ্ছে কাকে কাকে দেখো, রেজিস্টার, ক্যাশ, এরপর আছে হচ্ছে কি র্যাম, এরপর ভার্চুয়াল মেমোরি। এগুলো আমাদের বইয়ে সরাসরি বলা আছে অস্থায়ী হিসেবে। তাহলে এখানে তুমি দেখো র্যাম আছে, হবে না, ক্যাশ মেমোরি আছে, হবে না, ভার্চুয়াল মেমোরি আছে, হবে না। আনসার ডেফিনেটলি কি হবে? রম হবে। আনসার কি হবে? ডেফিনেটলি রম হবে। আনসার কি হবে? রম হবে। ভেরি গুড স্থায়ী। ভেরি গুড, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম। ওকে,
ওকে, অস্থায়ী মেমোরি আর স্থায়ী মেমোরি। আর অস্থায়ী মেমোরির মধ্যে স্থায়ী মেমোরির মধ্যে আমরা সাধারণত পেয়ে থাকি রম, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, এগুলো হচ্ছে আমাদের কী ধরনের মেমোরি? স্থায়ী মেমোরি। কি মেমোরি? স্থায়ী মেমোরি। তাহলে আমি এখানে আর সময়টা ওয়েস্ট করছি না, এটা আনসার কি হবে? রম হবে। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে তোমাদের পরবর্তী নিজেরা পড়তে ইজি লাগবে। পরের প্রশ্নে যাই। আই হোপ যে স্ক্রিনশট তোমরা নিতে পারছো। ওকে, মেশিন লার্নিংয়ে ব্যবহৃত হবে এখানে কোনো কথা নাই, অনলি পাইথন। অনলি কি? এটা সরাসরি বইয়ের প্রশ্ন। মেশিন লার্নিংয়ে ব্যবহার করবো কোনটা? পাইথন। মেশিন লার্নিংয়ে কোনটা ব্যবহার করবো? পাইথন। ভেরি গুড নীলিমা। ওকে, মেশিন লার্নিংয়ে ব্যবহার করবো কোনটা? পাইথন। মেশিন লার্নিংয়ে ব্যবহার করবো কোনটা? পাইথন। মেশিন লার্নিং কোনটা ব্যবহার করবো? পাইথন। স্লো হয়ে গেছে। ওকে, না এটা এদিকে সি নাম্বার হবে, আমি এদিক দিয়ে লিখেছি। মেশিন লার্নিং কোনটা ব্যবহার করবো? পাইথনকে ব্যবহার করবো। কাকে? পাইথনকেই ব্যবহার করবো। এটা একটাই অপশন আছে। আমি বাকিগুলো একটু তোমাদের বলে দিই। সি প্লাস প্লাস হচ্ছে কি একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম বা ওপি আমরা বলে থাকি, এটা অ্যাকর্ডিং আওয়ার মেইন বুক। অ্যালগোরিমেট্রিক যেটা লজিক দিয়ে যেটা করা হয়, ফর্মুলা ট্রান্সলেশন, এগুলো একটাও নয়। শুধুমাত্র আমরা পাইথনটাকে মেশিন লার্নিং হিসেবে কি করে থাকি? ব্যবহার করে থাকি শুধু। হ্যাঁ, ভেরি গুড রাজা। ওকে, অর্ণি বলেছো বি। অর্ণি আমি এখানে আসলে গ দিয়েছি অপশনের মধ্যে, তুমি হয়তো এদিক থেকে চিন্তা করেছো। স্মৃতি বলেছো গ। ওকে, সাদিকা সুলতানা হয়তো এদিকে বি মনে করে করেছো। তাহলে আনসার শুধুমাত্র কি হবে? পাইথন হবে। কি হবে? পাইথন হবে। ওকে, পরের প্রশ্ন যাই। ফাইন, এই তো প্রশ্ন আসছেন, ঝামেলাপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন নিয়ে গতকাল দেখলাম আমার স্টুডেন্ট একটা রাতে কয়টা বাজে মেসেজ দিচ্ছে, মনে হয় ফাতেমা মনে হয় অনলাইনে মনে এখন আছে। পিডিএফের জন্য ডিয়ার ফয়সাল ভাইকে মেসেজ দিতে হবে একটা, কেমন? ফয়সাল ভাইকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিতে হবে, ক্লাস শেয়ার করে ফয়সাল ভাইকে মেসেজ দিলে হবে, উনি দিয়ে দিবে। ফয়সাল ভাইয়ের নাম্বার মানে আমাদের 54666832 আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, মেসেজ দিলে উনি করে দেবেন, শেয়ার তোমাকে দিয়ে দেবেন ফাইলটা। ওকে ফাইন। ইনক্লুড স্ট্রিং ডট ইজ ভয়েড মেইন দিয়ে করছে ইন্ট আই এর মান হচ্ছে 1 এবং আই এর মান লেস দেন 5, আই প্লাস প্লাস পার্সেন্টেজ অফ ডি, আই এর ভ্যালুটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে। ফাইন, ইটস ওকে। সো জ্ঞানমূল ওখানে এমসিকিউ যেটা জিজ্ঞেস করা হয়েছে, উদ্দীপকের কাউন্টার ডিক্লারেশন। কাউন্টারে কি? ডিক্লারেশন। এই কাউন্টার ডিক্লারেশন দেখে অর্ধেক স্টুডেন্ট আনসারটা ভুল করে ফেলে। কি জিজ্ঞেস করে? কাউন্টার ডিক্লারেশন জিজ্ঞেস করে। স্যার আমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে স্মরণ করতে চাই 1000 বছরের শেষ। রাইট, আমরা ডেফিনেটলি তো বঙ্গবন্ধুকেও স্মরণ করবো, স্বাভাবিক। ছাত্রলীগের প্রতিষ্ঠাটা স্মরণ করছে অবভিয়াসলি। ওকে, এটা ফাতেমা আমি তোমার কথা একটু আগেও বলছিলাম যে ইন্ট হবে। আমার প্রিয় স্যার উমেদ স্যার ভিডিও দেখছেন, আমি জানি না উনি কমেন্ট করতে পারবেন কিনা ওনার রেস্ট্রিকশনের জন্য। ইটস ওকে, অনার্সে ভর্তি হয়ে স্যারে ক্লাস করতেছি। ধন্যবাদ হাসান। ওকে, নুসরত বলেছে বি। সো অ্যাকচুয়ালি এটা আনসার হবে, দেখো কাউন্টার ডিক্লারেশন করে অনেকে কি চিন্তা করে, মনে হয় প্লাস প্লাস যেহেতু মান বাড়ে মনে হয় ওটাই হতে পারে না, বাট অ্যাকচুয়ালি সেটা না। প্লাস প্লাস যখন তুমি দেখবা এটা নিয়ে জাস্ট ওই মানটা ইনক্রিমেন্ট হচ্ছে, ওটা আলাদা ব্যাপার। তোমাকে বলছে কাউন্টারের ডিক্লারেশন কোনটা দিয়ে আমি ডিক্লার করেছি কি দিয়ে? ইন্ট আই দিয়ে। এই লাইনটা হচ্ছে আমার কাউন্টার ডিক্লারেশন লাইন। এই লাইনটাকে আমরা কি বলতে পারি? কাউন্টার ডিক্লারেশন লাইন বলতে পারি। ধন্যবাদ হাসান, কোয়েশনটা পড়ার আগে আনসার দিয়ে দিয়েছি। গুড। ওকে, আবদুল্লাহ ইব্রাহিম বলেছে খ, মেহরুনিসা বলেছে খ, সজীব বলেছে খ। সজীব আমার দুটো হয়ে গেছে এখন। সজীব 1 সজীব 2 দুজনটা আনসারটা ঠিক ছিল। তাহলে আনসার কি হবে? ইন্ট আই। ইন্ট কি হবে? আই। আমি হয়তো এটা আমার টাইপিং ছিল, সেই জন্য আমি হয়তো ভুল তুলেছি। তো এটা কি হবে? ইন্ট আই হবে। ইন্ট কি হবে? আই। কোনো কথা নাই এখানে, ওটা হয়তো আমার টাইপিং ছিল এখানে। যাই হোক, উদ্দীপকের প্রোগ্রামটি ফর ছাড়া বর্তমানে এখানে ফর লুপ। দেখি এই আগের আনসারটা কিন্তু এটা নয়, দেখি এটা আমার হয়তো টাইপিং ছিল, মানে ফিল কালার দেওয়ার সময় ভুল ছিল হয়তো বা। ইন্ট আই হবে। ওকে, উদ্দীপকের প্রোগ্রামটি ফর লুপ ছাড়া আর কোন লুপ দিয়ে করা যাবে বলো? ওকে, ফর লুপ ছাড়া আর কি দিয়ে করা যাবে বলো? ফর লুপ ছাড়া আর কোনটা দিয়ে করা যাবে? 2 ও 3 হবে। নূর বলেছো 2 ও 3। আচ্ছা, আর বাকিরা? সাকিব বলেছো 2 ও 3। ভেরি গুড। তো আমি এটা বেসিক ক্লাসের মধ্যেও বলেছিলাম, আমাদের বই টোটাল লুপ আছে 3টা। লুপের সংজ্ঞাটাও আমরা জানি, শর্তের সাপেক্ষে কাজের পুনরাবৃত্তি। সো
লুপ ফার্স্ট যে লুপটা আমরা সাধারণত পড়ি সবাই হোয়াইল পড়ি, এরপর পরে আমরা ডু হোয়াইল, এরপর আমরা পড়ি ফর। এই তিনটা লুপের মানে সাধারণত এই তিনটা লুপের বাদে আরেকটা স্টেটমেন্ট আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কি ইফ, যদি না তাহলে কি গো টু, ইফ কি গো টু। তাহলে আনসার স্যার আপনাকে দেখলেই সব আনসার কিন্তু কোয়েশ্চন দেখলে এটা তো স্বাভাবিক, এটা তো জাতীয় প্রবলেম, এটা শুধু তোমার একার প্রবলেমটা জাতীয় প্রবলেম, এটা প্রশ্ন দেখলে এমনি সব আওলাই গেছে। ওকে আসো, সাদিক এবং শহীদ আনসার ঠিক মতো দিয়েছে, সাদিক বলতেছি। ইফ এলস হবে না ডিয়ার, তাহলে ইফ গো টু এবং কি ডু হোয়াইল, ইফ গো টু এবং কি ডু হোয়াইল। আনসার কি হবে ইফ গো টু এবং ডু হোয়াইল। আচ্ছা পরের প্রশ্ন, সঠিক চলো কোনটি? সিম্পল প্রশ্ন এটা, বলো, নার্সারি প্রশ্ন একেবারে, বলো তো, একদম নার্সারি প্রশ্নই বলবো, ক খ গ ঘ কোনটা বলো? ওকে সাকিব বলেছো সবার আগে, বি বলেছো, ভেরি গুড। শারমিন বলেছো বি, ফাতিমা বলেছো বি। ওকে নাম্বার 1 সাকিব খান। ওকে নূর বলেছে অর্নি, এটা 3 হবে না ডিয়ার, এটা হবে 2 হবে এটা, ভেরি গুড নীলিমা। জালাল আহমেদ বলেছো 2। ওপি এতক্ষণ নতুন একটা আনসার সে নিজে বানায় নিয়ে আসছে, সে বলছে স্যার 4 হবে। দেখে আগেটা আনসার বলছে কিনা সে শিওর না আমি, কারণ ওর নাকি স্ক্রিন স্লো হয়ে গেছে, কি একটা জানি বললো। ওকে অভিজিৎ বলেছো, দেলোয়ার বলেছো, ফারজানা বলেছো, ফারিহা বলেছো, আলিজা বলেছো, ওকে তাসনিম বলেছো, ভেরি গুড। সো 1 নাম্বার হবে না, কারণ নিউমেরিক আগে আছে। নাম্বার 1 সাকিব খান অবভিয়াসলি শুদ্ধ। এটা এখানে মাঝখানে স্পেস দিয়ে দিয়েছে, এটা হবে না। মাঝখানে হাইফেন দিয়েছে, এটাও হবে না। এটা যে আন্ডারস্কোর হইতো তাহলে একটা কোনো কথা হইতো। ওকে স্যার কালকে এরকম নার্সারির কোয়েশ্চন পেলে হবে? হ্যাঁ কালকে এরকম প্রশ্ন হবে ইনশাল্লাহ। স্যার এই এমসিকিউগুলা কি কালকের কোয়েশ্চন আসে? আই হোপ আসতে পারে, আমি শিওর না, কারণ আমি প্রশ্ন করছি অনেক আগে, মনে নাই তো এতদিন আগের প্রশ্ন, কারণ আমি তো আলাদা আলাদা প্রশ্ন করি সবার জন্য। ওকে বি হবে, ভেরি গুড সাদিকা। ওকে আরিফ বলেছো এবং রাশিদুল বলেছো, ফাইন। আমরা পরের প্রশ্ন যাই, এটা ঠিক ছিল সবার। ওকে ইজি প্রশ্ন। নেচার ডট জেপিজি নামে একটা ছবি আছে 700x500 পিক্সেলের, আফরার এইচটিএমএল কোডটা দেখতে কীরকম হবে? এখানে নিচের কোনটি এইচটিএমএল 8 মানের জন্য শুদ্ধ মান? এটার জন্য শুদ্ধ মান কোনটা? এটার জন্য শুদ্ধ মান কোনটা? ওকে স্যার আপনার হাসি দেখলে বোঝা যাচ্ছে কোয়েশ্চেন হার্ড, না হার্ড করে না, প্রশ্ন ইজি করছি। সাইদুল বলেছো বি। ওকে আরিফ, আমি প্রশ্ন কখনো কঠিন করি? আরিফ বলেছো সি, নূর বলেছো বি, অভিজিৎ বলেছো বি, নীলিমা বলেছো বি, ভেরি গুড। ফাতেমা বলেছো বি, ভেরি গুড। ওকে জালাল বলেছো বি, অ্যাকচুয়ালি এটা বি হবে। স্মৃতি বলেছো বি, আচ্ছা অবশ্যই এখানটা কমা একটা ডাবল কোটেশন হবে, আরেকটা বোঝা যাচ্ছে না এটা। যাও ইমেজ সোর্স নেচার, এখানে মাঝখানে কমা কে দিতে বলেছে, রাইট? হবে না। ইমেজ দিছে বাট সোর্সটা বলে দেয় নাই, হবে না। সেম ইমেজ বলেছে সোর্স বলে দেয় নাই, হবে না। তাহলে ইমেজ সোর্স ওয়েট হাইট বলে দিয়েছে, আনসার কি হবে? বি হবে। কি হবে ইব্রাহিম? এটা বি হবে ডিয়ার। লিজা বলেছো বি। না তনুশ্রী আমরা কখনো টাকা পয়সা কিছুই দিব না। আমি কোনো অফার শেয়ার করলে কোনো অফার টফার কিছুই নেই আমার এখানে, জাস্ট সিম্পলি ক্লাস করবো। আমি তুমি হয়তো দেখছো এখানে এখন প্রায় 800 মতো কমেন্ট করছে, বাট আমি 800 কমেন্ট কখনোই পড়ি না। আমি সর্বোচ্চ এখানে 200টাও পড়ি না কমেন্ট। আমি কমেন্ট পড়ি না যে আমার একজন টিচার, জাস্ট আনসারগুলো দেখলে হয়ে যাচ্ছে আমার। আমি জাস্ট আনসারগুলো দেখি, হয়তো সবার কমেন্টে পড়াও হয় না আমার। জাস্ট আমি সবসময় বলি তোমরা ওয়ালাইকুম আসসালাম মহিন, সালামটা কিন্তু আমি আনসার দিই আবার। ওকে তাসনিম মহি বলেছো নতুন করে একটা বি করতে স্যার, ঈদের বোনাস? হ্যাঁ অবভিয়াসলি দিয়ে দিব। এর তো এর চেয়ে বড় ঈদের বোনাস আছে দুনিয়াতে, যে তোমাদের এতগুলো প্রশ্ন আনসার করে দিচ্ছি সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে। কোন ভাষায়? ইজি প্রশ্ন বলো, সরাসরি তুমি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করাতে পারবা কোনটার মাধ্যমে? রাকিব ওয়ালাইকুম আসসালাম, সালাম করলে সালামের উত্তর দিব। ওকে এ হবে, আচ্ছা ভেরি গুড। শারমিন বলেছো এ, নূর বলেছো এ, স্মৃতি বলেছো এ, আচ্ছা ঠিক আছে। নীলিমা বলেছো এ,
ওকে সাকিবও বলেছো, এটা আসলে মনে হয় এও হবে। আমি তোমার সাথে আমি একটু পড়ি। দেখো মেশিন ভাষা ইতিমধ্যে কোথায় দেওয়া থাকে? বাইনারিতে দেওয়া থাকে, 0 আর 1-এ দেওয়া থাকে, ডেফিনেটলি ইট উইল গonna be your আনসার। বাট অ্যাসেম্বলি ভাষাকে কনভার্ট করতে হয় কি দিয়ে? অ্যাসেম্বলি ভাষাকে আমরা অ্যাসেম্বলার দিয়ে কনভার্ট করি কিসে? কম্পিউটারের ভাষায়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এগুলোর জন্য কম্পাইলার বা ইন্টারপ্রেটার প্রয়োজন হয়ে থাকে। অতি উচ্চ স্তরের ভাষার জন্য কি প্রয়োজন হয়ে থাকে? কম্পাইলার বা ইন্টারপ্রেটারের প্রয়োজন হয়ে থাকে। তাহলে আনসার অবভিয়াসলি কী হবে? শুধু ক হবে। কি হবে? ক। পরের প্রশ্ন দেখো, এটা সময় বেশি ওয়েস্ট করবো না এটাতে। সঠিক কোড কোনটি? ইজি প্রশ্ন, বলো তো রিয়ার, এখানে সঠিক কোড কোনটা? ওকে, ওপি বলেছো এ, অন্তর বলেছো এ, এটা মানে আগেরটার আনসার। সজি বলেছে এ, সাদিকা বলেছো এ। ওকে, ইমতিয়াজ বলেছো ডি, স্মৃতি বলেছো সি, সাইদও বলেছো সি, অভিজিৎ বলেছো সি, আরমান বলেছো এ, সজীব বলেছো এ। আচ্ছা, শারমিন বলেছো সি। ওকে, অভি বলেছো এ। ফাইন, দেখি সঠিক কোনটা জিজ্ঞেস করতে। জীবনও সঠিক হবে না, কারণ ওয়েট নামে কোনো কী নেই, ট্যাগই নেই। পি এর সাথে সাইজ ইউজ করা হয়েছে, পি এর সাথে সাইজ ইউজ করা যায় না। এটা শুধু ফন্টের অ্যাট্রিবিউট। কার অ্যাট্রিবিউট? ফন্টের অ্যাট্রিবিউট। কার অ্যাট্রিবিউট? ফন্টের অ্যাট্রিবিউট। যেমন ছেলেদের জন্য নাকে নাকের ফুল, কানে কানের দুল মানায় না, ঠিক আছে, একদম ছাপড়ি লাগে এদেরকে। তো ঠিক তেমনি পি এর সাথে কে যায় না? সাইজ যায় না, ঠিক আছে। এই স্টেপ ডেফিনেটলি আনসার হবে document1.html, ডকুমেন্ট এবং এর সাথে কি করেছে? ক্লোজ করা হয়েছে। তাহলে আনসার এটা ডেফিনেটলি কি হবে? সি হবে। কি হবে? যার অ্যাট্রিবিউট তাকেই দিবে। সাইজ কার অ্যাট্রিবিউট? ফন্টের অ্যাট্রিবিউট। টেবল রো স্প্যান হবে না, টিআরও রো স্প্যান হবে না, টিডি বা টিএস বা এগুলোর সাথে কি হবে? রো স্প্যান হবে। তাহলে আনসার কি হবে ডিয়ার? ডেফিনেটলি সি হবে। কত কি হবে? সি। পরের প্রশ্নে যাই। ইন্টারপ্রেটারের কাজ কি? ইজি প্রশ্ন। কি দেখো, ইন্টারপ্রেটারের কাজ হলো এক লাইন করে করে কি করা? অনুবাদ করা। এটা হচ্ছে কার কাজ? ইন্টারপ্রেটারের কাজ। একসাথে পুরো প্রোগ্রাম অনুবাদ করে ফেলতে পারে কম্পাইলার, সবগুলো একসাথে এসে দেখায়। ডিবাগিং টেস্টিং সময় বেশি লাগে। তাহলে আনসার ডেফিনেটলি কি হবে? ক হবে। আনসার ডেফিনেটলি কি হবে? না, ওটা দেওয়া যাবে, সমস্যা নেই। মা থাকলে থাকতে পারে, আমি আমার ফাইল ওইভাবে সেভ করেছি আর কি। আমি আমার ফাইল ওইভাবে সেভ করছি, সমস্যা নেই। যেমন তুমি তোমার ধরো কোনো একটা ফাইল কীভাবে সেভ করো সেটা আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে, তুমি স্পেস ইউজ করতে পারো। সি হবে। ওকে, এরপরটা তোমরা আনসার দিচ্ছ হচ্ছে কি? ক হবে, ঠিক আছে। এটা আনসার কি হবে ডিয়ার? ক হবে। এই ফাবি এটা কোন আনসার দিচ্ছ আল্লাহ জানে। সামিরা বলেছো এ, ওকে, অন্তর বলেছো এ। ভেরি গুড। তাহলে ডিয়ার এটা আনসার কি হচ্ছে ডিয়ার? আমাদের ক হচ্ছে। কি হচ্ছে? ক। পরের প্রশ্ন। রাজু ইন্টারনেট হতে ছবি ফাইল নিজের কম্পিউটারে সংরক্ষণ করে আবার মাঝে মাঝে প্রিন্টও করে। সংরক্ষণ করার যখন কনসেপ্ট আসে একটু মাথায় রাখতে হবে, সংরক্ষণ করে। রাজুর ফাইল সংরক্ষণ কোন প্রোটোকলে কাজ করে? ফাইল কারা ডাউনলোড করার অপশন দেয় বলো তো? কারা ফাইল ডাউনলোড করার অপশন দেয়? না, ঠান্ডা পানি খাওয়া যাবে না তো, ঠিক গলা ব্যথা হয়ে যাবে। বলো, এটা আনসার বলো। এটা আনসার বলো, দ্রুত বলো। দেখি এটা সবারটা একটু দেখি। কত নাম্বারে আছি এখন? প্রায় অর্ধেক তো মনে চলে আসলাম। দেখি 47 নাম্বার, 48 নাম্বার, মোটামুটি চলে আসছি। খ হবে এফটিপি। ধন্যবাদ। ওকে, এফটিপি। সাইদেরও বলেছে এফটিপি, দুজন বলেছে এফটিপি। ওকে, অনেকে আনসার আবদুল্লাহ ইব্রাহিম দিয়েছে, সাদিকা দিয়েছে, সজীব দিয়েছে, ওকে, ফারজানা দিয়েছে। ভেরি গুড। তো এইচটিটিপি হবে না, এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। যারা ফাইলকে ডাউনলোড করার অপশন দেয় তারাই হচ্ছে কি? এফটিপি। তাহলে এটা আনসার ডেফিনেটলি কি হবে? এফটিপি হবে। পরের প্রশ্ন, এটা দ্বিতীয়দের প্রশ্ন অবশ্য। নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলোর সংযোগ বিন্যাসকে
কোনো তুমি নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোকে একই নেটওয়ার্কের ভিতরে যত কম্পিউটার রয়েছে সেগুলো এবং অন্যান্য যতগুলো ইলেকট্রনিক ডিভাইস আছে সেগুলোকে সংযোগের যে বিন্যাসটা করতেছো সেটাকে বলবা তুমি টপোলজি। কি বলবা? টপোলজি। ফাইল ট্রান্সফার প্রোটোকল। ভেরি গুড। ওকে, আরিশা বিন সাদিয়া, এটা দেখো, এটার আনসার কী হবে ডিয়ার? টপোলজি হবে। এটা আনসার কী হবে ডিয়ার? টপোলজি। কী হবে আনসার? টপোলজি। কী হবে? টপোলজি। ভেরি গুড রাজা। দেলোয়ার বলেছো, সাকিবও আনসার দিয়েছো, সাজ্জাদ আনসার দিয়েছো। আন্তরিক ধন্যবাদ সবাইকে। অভিজিৎ আনসার দিয়েছো। ওকে, তাসনিম আনসার দিয়েছো সি। সজীব আনসার দিয়েছো সি। ভেরি গুড। অন্তর বলেছো সি। আরিফ সি বলেছো। তাহলে আনসার কী হবে? মেহরুনিসও বলেছো সি। আনসার কী হবে? ডেফিনেটলি টপোলজি হবে। মৃন্ময় এতক্ষণ বাদে এসে বলেছে খ। আল্লাহ জানে কেন খ বলছে সে। এবার এই প্রশ্নটা আসো, উদ্দীপকটি পড়ো এবং আনসার দাও। এক্সের মান হচ্ছে 5, 14 থেকে ছোট, 3 করে করে বাড়বে। যদি এক্সের মান কখনো 11-এর সমান হয়, লুপটা কী হবে? ব্রেক হবে। আমরা জানি কোনো একটা প্রোগ্রামের মধ্যে লুপের মধ্যে যদি ব্রেক কাজ করে, কি কাজ করে? ব্রেক কাজ করে সম্পূর্ণ লুপটা টার্মিনেট হয়ে যায়। কেমন? তো আমরা দেখবো যে কি এখন আইসিডি লেখাটি কতবার প্রিন্ট হবে। দেখো, এক্সের মান হচ্ছে 5, 14 থেকে ছোট, 3 করে করে বাড়বে। ফাইন, কত করে বাড়বে? 3 করে করে বাড়বে। তাহলে এক্সের মান কমটা এখানে 5 বসাবে। 5 কি 11-এর সমান? সমান না। 5 কখনো দুনিয়াতে 11-এর সমান নয়। তাহলে কে কাজ করবে না? ব্রেক কাজ করবে না, আইসিডি লেখাটি কাজ করবে। তাহলে 5 এই ডাটাটার জন্য একবার আইসিডি লেখাটি কী হবে? প্রিন্ট হবে। এই একবার এটার জন্য আইসিডি লেখাটি কী হবে? প্রিন্ট হবে। ঘুরে এসে আবার এখানে যাবে। মানটা আগে ছিল 5, আরও 3 যোগ করে কত হবে? 8। কত হবে? 8। সব একটা ভালো করে বুঝে নিও। মানটা কত হবে এখন? 8। এখানে কমটা 8টা বসাবে। 8 14-এর সমান না হলেও কিন্তু 14 থেকে যেহেতু ছোট ভেতরে আসবে, এখানে সেটা বসাবে। 8 11-এর সমান কিনা চেক করবে। 8 যেহেতু 11 সমান নয়, ব্রেক কাজ করবে না। প্রিন্ট এফ আইসিটি এই লেখাটি প্রিন্ট হবে কার জন্য একবার? 8-এর জন্য একবার। কার জন্য একবার? 8-এর জন্য একবার। এরপর আসুন, ঘুরে মানটা আবার এখানে যাবে। মানটা আগে ছিল 8, আরও 3 যোগ করে কত হবে? 11। আর 3 যোগ করে কত? 11 হবে। তো 11 অবভিয়াসলি তোমার কার থেকে ছোট? 11 অবভিয়াসলি 14 থেকে ছোট। কত সত্য? ভেতরে আসবে। কবিটা এখানে বসাবে। 11 কি 11-এর সমান? 11 কি 11-এর সমান? হ্যাঁ, সমান। তাহলে কে কাজ করবে? ব্রেক কাজ করবে। কে কাজ করবে? ব্রেক কাজ করবে। কোনো একটা লুপের মধ্যে যদি ব্রেক কাজ করে, সে আর নিচের কোনো লাইনকে পড়ে দেখবে না। এটা মাথায় রাখতে হবে। কোনো একটা প্রোগ্রামের মধ্যে, কোন লুপের মধ্যে যদি কখনো ব্রেক কাজ করে, সে আর নিচের লাইনগুলোকে কি করে দেখে না? রিড করে দেখে না। সে লুপটা থেকে সরাসরি কী হয়ে যায়? বের হয়ে যায়। লুপটা থেকে সরাসরি কী হয়ে যায়? বের হয়ে যায়। ওই সময় আইসিডি লেখাটি কয়বার প্রিন্ট হয়েছিল দেখো তো এখানে? 2 বার। কয়বার? 2 বার। তাহলে আনসার কী হবে ডিয়ার? 2 বার। কয়বার? 2 বার। অনেকে আনসার দিয়েছো 2। তাহিয়া বলেছো 2। অনেকে আনসার দিয়ে ওরা বলেছো, অনেকে আনসার দিয়েছো একেবারে। আনসারটা এবার নিজের একটা মিলাই নাও। ওকে, নীলিমা বলেছো সি। আচ্ছা, এটা মানে আগেরটা আনসার। নূর, ওকে ফাইন। 2 বার। 3 বার বলেছো একজন। ফাতিমা বলেছো এ। সজীব বলেছো বি। সাইদুল বলেছো 2 বার আর কি। আর সাইদি বলেছো 3 বার। ইউসুফ বলেছো 3 বার। ওকে, সাইদুল বলেছো এ। ওকে ফাইন, বুঝতে পেরেছি তোমারটা আমি। নীলিমা, ওকে। মিন্ময় বলেছো ক। ওকে, প্রথমে সঠিক দিয়ে কেটে ফেলেছি। সঠিক উত্তর দিয়ে কাটা যাবে না ডিয়ার। আমি কন্টেন্টটাকে সবাই বুঝতে পারছি। এখানে 11 যখন 11 সমান হয়েছে তখন লুপটা কিন্তু ব্রেক করেছে। এই পরে যে লাইনটা ছিল কমপ্লিট, এটাকে আর পরে দেখেন, সে লুপ থেকে টোটালি কী হয়ে গেছে? বের হয়ে গেছে। ওই সময় আইসিডি লেখাটি কয়বার প্রিন্ট হয়েছিল? 2 বার। একবার 5-এর জন্য, একবার 8-এর জন্য। হ্যাঁ, এটা যদি নিচের লাইনে বসতো তাহলে একটা কথা। এটা এই কথাটা যদি কোথায় আসতো? নিচের লাইনে আসতো, তাহলে কিন্তু প্রোগ্রামটা এরকম হইতো না। আমি যেটা একটু তোমাদের এটাও একটু লিখে দিই। যদি এরকম আসতো, প্রিন্ট এফ আইসিটিটা আগে প্রিন্ট হবে, অ্যান্ড দেন বললাম যে আমি ইফ এক্সের মান যদি 11-এর সমান হয়, তাহলে কম্পিউটারকে বললাম যে ব্রেক করো। কি করো? ব্রেক। বোঝা যাচ্ছে কি লিখছে? আল্লাহ জানে। ব্রেক করো। ফাইন, এভাবে লিখলাম। ধরো এখন কিন্তু দেখো এক্সের মান একবার 5, 14 থেকে ছোট। তাহলে ফার্স্ট লাইনের মধ্যে কিন্তু কি দেওয়া রয়েছে? আইসি লেখাটি প্রিন্ট দেওয়া রয়েছে। তাহলে 5-এর জন্য একবার করবে, 8-এর জন্য একবার করবে। মানটা যখন 11 হবে, 11 কিন্তু 14 থেকে ছোট হওয়ার ফলে প্রথম লাইনে কি দেওয়া আছে? এখানে প্রিন্ট দেওয়া আছে। অর্থাৎ 11-এর জন্য একবার কি হয়ে যাবে?
প্রিন্ট হয়ে যাবে। এরপর সেখানে এখানে বসাবে 11, 11 কে 11 সমান, তাহলে যেটি কথা সত্য ব্রেক কাজ করবে, লুপটা কি হয়ে যাবে, টার্মিনেট হয়ে বের হয়ে যাবে। ওই সময় কয়বার প্রিন্ট হয়েছিল, 3বার। কয়বার, 3বার। হ্যাঁ, কন্ডিশন যদি পরে থাকে তাহলে 3বার, কন্ডিশন যদি আগে থাকে তাহলে কয়বার হচ্ছিল, 2বার। কন্ডিশন আগে থাকলে 2বার আর পরে থাকলে 3বার। হ্যাঁ, দেন 3বার হবে। ভেরি গুড নিমা, ও ঠিকই বলেছে। ঠিক আছে, তাহলে আমরা এর পরটা দেখি কেমন। ট্রান্সফার 2বার হবে। দেখো, ব্রেকের পরিবর্তে আমাকে বলা হয়েছে কন্টিনিউ ব্যবহার করলে আইসির লেখাটি কতবার প্রদর্শন হবে। দেখো, কন্টিনিউ মানে হচ্ছে নির্দিষ্ট অংশ বাদ দেওয়া। এখন তোমাকে এখানে ব্রেকের জায়গায় বলা হয়েছে কি, কন্টিনিউ। তাহলে আমরা ইতিমধ্যে কিন্তু দেখেছি এটা একবার 5-এর জন্য প্রিন্ট করেছে, একবার 8-এর জন্য প্রিন্ট করেছে। মানটা যখন 11 হয়েছে, 11 কিন্তু 11-এর সমান, সুতরাং কে কাজ করবে, কন্টিনিউ কাজ করবে। কন্টিনিউ একটা ব্রেকের মতো ঘাট তেরা, সে নিচের কোনো লাইনকে আর কি করে দেখে না, পড়ে দেখে না। নিচের কোনো লাইনকে সে আর কি করে দেখে না, পড়ে দেখে না। সে লুফের মধ্যেও, কিন্তু সে ব্রেকের মতো লুফের মধ্যে ফেরত না গিয়ে থাকে না, সে আবার কোথায় ফেরত যায়, লুফের মধ্যে ফেরত যায়। সে আবার কোথায় ফেরত যায়, লুফে ফেরত যায়। লুফে ফেরত গিয়ে সেই মানটা আবার এরপর 14 করে ফেলে। 11 সাথে সে 3 যোগ করে 14 করে ফেলে। 14 সমান হওয়ার ফলে এখানে চলে আসে। 14 11 সমান নয়, কন্টিনিউ কাজ করে, তখন 14-এর জন্য একবার প্রিন্ট হবে। আলটিমেটলি এটা মাথায় রাখবা, কোনো কারণে যদি কোনো একটা লুফের মধ্যে ব্রেক না থেকে যদি কন্টিনিউ থাকে, এটা মাথায় রাখবা। কন্টিনিউ মানে হচ্ছে যে অংশটা আছে ওই অংশটাকে শুধু কি দিয়ে দিবা, বাদ দিয়ে দিবা। যে অংশটা আছে ওই অংশটাকে কি দিয়ে দিবা, বাদ দিয়ে দিবা। শুধু শুধু এখানে কার জন্য মানটা বাদ যাবে, 11-এর জন্য মানটা বাদ যাবে। তাহলে আনসার কত হবে, ক। আনসার কত হবে, ক। অনেকে আনসার দিয়েছো 3, তাহলে স্যার তখন 3বার। রানা বলেছে 3বার, অভিজিৎ বল এ 3বার, 3বার এ 1 1। ঠিক আছে, ক হবে স্যার 3বার। ভেরি গুড সজীব। তাহলে আনসার কি হবে ডিয়ার, ক হবে। আনসার কি হবে, ক হবে। আনসার কি হবে ডিয়ার, ক হবে। স্যার আপনার কাছে আইসি হিসাবে পড়ে এখন বাসায় সবাইকে পড়াই। ধন্যবাদ আরিফ। ওকে, স্মৃতি বলেছে এ হবে। ফাইন, পরেরটাতে যাই। কম্পিউটার নেটওয়ার্কে ডাটা গ্রহণ ও প্রদানের নিয়মকে কি বলে? এটা তো সিম্পল প্রশ্ন, বুঝি নাই স্যার। ওকে, এখন কি বুঝি নাই, এটা মাথায় রাখবা যে কি, ব্রেকের পরিবর্তে, ধর এখানে ব্রেক নাই, তার পরিবর্তে যদি কন্টিনিউ ইউজ করা হয়, কন্টিনিউ ইউজ করলে মাথায় রাখবা শুধু যে মানের জন্য কন্টিনিউ করতে বলছে, এখানে কোন মানের জন্য কন্টিনিউ করতে বলছে, দেখো 11 মানের জন্য যে মানের জন্য কন্টিনিউ করতে বলছে ওই মানটা শুধু কি যাবে, বাদ যাবে। তাহলে এখানে 11 বাদ গেলে এখানে টোটাল লুপটা কাজ করবে কার জন্য, দেখো একবার 5-এর জন্য, দেখো 3 করে করে পারবে, 8-এর জন্য, 11-এর জন্য এবং 14-এর জন্য লুপটা কাজ করবে। কিন্তু আমাকে বলেছে 11 যদি 11 সমান হয় তাহলে কন্টিনিউ করবা। তাহলে এইটাকে কি দিতে বলেছে, বাদ দিতে বলেছে। কন্টিনিউ মানে নির্দিষ্ট অংশ কি যাবে, বাদ যাবে। নির্দিষ্ট অংশ কি যাবে, বাদ যাবে। অনেক দোয়া তোমাদের জন্য। ওকে, এটা আনসার দিয়ে দিয়েছে ওরা। তো ফাইন, এর আনসার কত হবে ডিয়ার, এটা ডেফিনেটলি 3বার হবে। তাহলে 5-এর জন্য একবার, 8-এর জন্য একবার, 14-এর জন্য একবার। এটা সময় ওয়েস্ট করছি না, এখানে আসো। কম্পিউটার নেটওয়ার্কে ডাটা গ্রহণ এবং প্রদানের নিয়মকে বলা হয় প্রোটোকল। কি বলা হয়, প্রোটোকল বলা হয়। কি বলা হয় ডিয়ার, প্রোটোকল বলা হয়। ওকে ফাইন। ডি, জমজমাট ক্লাস হচ্ছে, ধন্যবাদ ইফতি, তুমি লেট জয়েন করেছো, তুমি অনেকেই জানতে পারতো আজকে। প্রোটোকল, ধন্যবাদ ফাতেমা, আনসার মিলছে। প্রোটোকল কী হবে ডিয়ার, প্রোটোকল হবে। আমি তোমাদের ইয়া স্যারকে তহিদ স্যারকে মিস করছি, ওনার একটা খুব চমৎকার কমেন্টকে আমি মিস করতেছি। ওকে, অভিজিৎ বলেছে এফ হবে, এফ নাম্বার অপশনে নাই। যাক, মজা করছে অভিজিৎ। ফাইন, প্রোটোকল হবে। কি হবে ডিয়ার, প্রোটোকল। সি ভাষার গাণিতিক অপারেটরের সাহায্যে, গাণিতিক অপারেটর কয়টা কেউ বলো তো দেখি, সি ভাষায় গাণিতিক অপারেটর কয়টা বলো দেখি, সি ভাষায় গাণিতিক অপারেটর কয়টা বলো আগে। স্যার এই ক্লাসে অলওয়েজ, স্যার এই ক্লাস অলওয়েজ জমজমান। ধন্যবাদ সামিরা, আন্তরিক ধন্যবাদ। ওকে, মৃন্ময় শিকদার দানব, সরি মানব, ও বলছে ঘ। আচ্ছা, এটা 1 ও 3 বলেছে। আচ্ছা, এটা মানে এর আগেটা আনসার দিয়েছে ওরা। ওকে, নূর মোহাম্মদ বলেছে 1 ও 3। আচ্ছা, আমি এটা জিজ্ঞেস করি, আমি বলছি সি ভাষার গাণিতিক অপারেটর কয়টি বলো, 7টি। ভেরি গুড, হয়েছে, জ্বালাটা হয়েছে মনে হয়। এটা 7টি বলছেন, কনফিডেন্স আছে। ব্রাজিল রাখতেছে একটু। 7 বললে কেন ব্রাজিল লাগে তো আমি জানি না, যাও কেউ মাইন্ড করিও না আবার। 7 বললে কেন ব্রাজিল থাকে, 7 বললে কেন, আচ্ছা এমনি ঘটনাটা কি, 7 বললে ব্রাজিল আসার কথাটা কেন। ওকে, সাদিকা বলেছো। আচ্ছা, ফাতেমা শিওর না, বাট কোয়েশ্চন মার্ক একটা দিয়ে রেখেছে। সজীব বলেছে 5টি। এবিসি হবে স্যার, 5টা হবে। আচ্ছা,
ওকে ফাইন ফাইন, দেখি দেখি দেখি, আসো। ভেরি গুড। সি ভাষার গাণিতিক অপারেটর হচ্ছে 5টি। কয়টি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ। ঠিক আছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ আমাদের সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে এই গাণিতিক অপারেটরগুলো। আর রিলেশনাল অপারেটর কয়টি? 6টি। সমান, বড় সমান, ছোট সমান, বড় ছোট, সমান নয়। আরটা হচ্ছে কি? এবং, অথবা, নট। এটা লজিক্যাল অপারেটর। সো আমরা এগুলো সবাই জানি। 2014 7 আচ্ছা 7 কেন বলো আমি তো জানি না, কষ্ট পেলাম। ওকে যাও, কিছু করার নেই। আমি 7 বলার কারণ আমি আসলে জানি না। ওকে তো ফাইন, অ্যাকচুয়ালি গাণিতিক অপারেটর দিয়ে আমি যোগ করাতে পারবো, অবভিয়াসলি ভাগশেষ বের করে দেবো। ছোট বড় তুলনা করতে পারবো না, ছোট বড় তুলনা করা হবে রিলেশনাল অপারেটর দিয়ে। কি দিয়ে? রিলেশনাল অপারেটর দিয়ে। কি দিয়ে? রিলেশনাল অপারেটর দিয়ে। ছোট বড় তো কার দিয়ে তুলনা করা হবে? রিলেশনাল অপারেটর দিয়ে। ওকে, অভিজিৎ বলছে 7 আপ। ওয়ালাইকুম আসসালাম রিয়াজ, অনেকদিন পর। কেমন আছো ডিয়ার? অনেকদিন পর। তোমাকে, তোমার কমেন্টও তো দেখি নাই, বাট তোমার সাথে দেখা হচ্ছে না অনেকদিন পর। যাও, অনেক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেরওয়ার ওকে, ওয়াইফাই একটু ডিস্টার্ব করছে, মেবি আমারটা ডিস্টার্ব করছে না কিনা জানি না। মনে হয় 7 বার কাপ জিতছে, আমি শিওর না। ফয়সাল ভাই ভালো বলতে পারবে। রিয়াজ আসবো ইনশাল্লাহ, তোমাদের ওইদিকে একবার আসবো। তাহলে এটা আনসার কী হবে রিয়ার? 1 ও 3। http://www.abc.com অ্যাড্রেসটিতে ব্যবহৃত হয়েছে। এখানে কোনটা কোনটা আছে বলো, অপশন দ্রুত বলো। ওকে, সজীব বলেছো মনে হয়তো, আমি শিওর না। আমি যদি জানতাম আমি বলতাম। আমি আইসিটি মানুষ, আমি কি জানি, তবে ওরা 7 বলার কারণ আমি আসলে জানা নাই। যাই হোক, এরপরে বলো। 1 ও 2। আচ্ছা, আমার ডিস্টার্ব করছে হ্যাঁ, হয়তো আমার এখন মাঝে, যেমন আমার এখন দেখো লক হয়ে গেছে, ওইখানে চলতেছে, ওইখানে 7 আপ সম্পর্কে জানেন না, আমিও জানি না। ওকে, সাইদু বলছে অ্যাবি, ভেরি গুড। সো যারা আনসার দিয়েছে 1 ও 2, রাকিব বলেছে 1 ও 2, এটা ঠিক আছে আসলে। সামিরা বলেছে 1 ও 2, আলিজা বলেছে 1 ও 2, সাদিকা বলেছে 1 ও 3। ভাইয়া ঈদের সময় টেকনাফ, আমি অবভিয়াসলি আসবো। আমার সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে আল্লাহ তাআলা টেকনাফ জায়গাটা সবগুলো দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। আল্লাহ জায়গাটা অনেক বড়, সবসময় সুন্দর রাখুক। সবচেয়ে সুন্দর জায়গা, আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গা। আমি বলতে সারা বাংলাদেশে আমার ঘোরা হয়েছে, বাট আমার কাছে সবচেয়ে সুন্দর লাগার জায়গা রাখতে হচ্ছে টেকনাফের জায়গাটা, টেকনাফ বিচ বা ওই অঞ্চলটা আর কি। শাহপুরী দ্বীপের দিকে যখন গিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল আমি ওখানে থেকে যাই। এত চমৎকার একটা জায়গা আল্লাহ তাআলা দিয়েছেন। ভিতরে নাসিম স্যার ব্রাজিল সাপোর্টার। আমি ফুটবল সাপোর্ট করি না, এটা আমার স্টুডেন্ট মনে হয় সবাই জানে। কেন সাপোর্ট করি না, রিসেন্টলি একটা ঘটনাও ঘটছে। আমি ফুটবল দেখিও না। হ্যাঁ, ওই দিন কিন্তু ম্যাচ দেখেছিলাম, ওই যে কারটা জানি, রিয়াল মাদ্রিদের ম্যাচটা দেখেছিলাম, এবং ওই রিয়াল মাদ্রিদকে আমি সাপোর্টও করি। ফাইনালে আচ্ছা ফাইন, এটা হচ্ছে প্রোটোকল। এর টোটালটা ডোমেইন, আর এই অংশটা হচ্ছে ডোমেইনের নেম বা হোস্ট ডোমেইন আর কি। হোস্ট ডোমেইন বা ডোমেইন নেম, ডিরেক্টরি পথ। এখানে এর পরে যা লেখা হয়, এখানে স্ল্যাশ দিয়ে যা লেখা হয় সবগুলাকে বলা হয় কি? ডিরেক্টরি পথ। সবগুলাই কি বলা হয়? ডিরেক্টরি পথ। সবগুলাই কি বলা হয়? ডিরেক্টরি পথ। সবগুলাই কি বলা হয়? এই তো যেটা তামিম যেটা বলেছে আর কি, সেই জন্য। ওকে স্যার, তাড়াতাড়ি করেন ভাইয়া, ক্লাসরুমে পড়াগুলো অনেকদিন। ঠিক আছে ভাইয়া, ছাত্রী, ঠিক আছে, ওকে ফাইন। 1 ও 2। তারপর আসো ওয়েবসাইটের একক ঠিকানা, কোনো কথা নাই, এটা জাস্ট হবে ইউআরএল। কোনো একটা ওয়েবসাইটের একক ঠিকানাকে আমরা কি বলতে পারি? ওয়েবসাইটের একক ঠিকানা অবভিয়াসলি ইউআরএল। স্যার ওকে এটা ডেফিনেটলি কি হবে? ওয়েবসাইটের একক ঠিকানা কি হবে? ইউআরএল। কি হবে ডিয়ার? ইউআরএল। কি হবে? ইউআরএল। ওটা অবভিয়াসলি, ওটা যেটা মিমো যেটা বলেছে, আমি কমেন্টটা পড়তে পারছি না, বাট আমি ওটা সাপোর্টার। ইউআরএল। রিলেশন অপারেটর কোনটি? এত সিম্পল প্রশ্ন তোমার জন্য, দেখে বলো তো। হ্যাঁ, কি ওয়েবসাইট একক ঠিকানা হচ্ছে কি? ইউআরএল। ওকে, ইউআরএল হবে। অভিজিৎ বলেছে সি। এটা বলো ডিয়ার, রিলেশন অপারেটর কোনটি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ভেরি গুড। এখন তোমরা আমাকে এটা আনসার দাও, ওই কোনটি রিলেশন অপারেটর, এটা আনসার দাও। স্মৃতি বলেছো ফার্স্টে, বি বলেছো মানে খ, আরিফ বলেছো গ, আব্দুল্লাহ ইব্রাহিম বলেছো হ্যাঁ,
শারমিন একবার চিহ্নসহ দিয়ে দিয়েছে, অন্তর বলেছো ওকে ফাইন, তাসনিম বলেছো 2, ভেরি গুড। অ্যাকচুয়ালি রিলেশন অপারেটর বই আছে 6টা, সমান, বড় সমান, ছোট সমান, বড় ছোট সমান নয়। তাহলে আনসার কি হবে? খ হবে। কি হবে? খ। সময়টা ওইখানে দিচ্ছি না, এটা আনসার খ। HTML ফাইলে, একটা HTML ফাইল নর্মালি শুরু ট্যাগ হিসেবে সবসময় HTML থাকবে, যে কোনো HTML প্রোগ্রামকে শুরু করার সময় HTML থাকে না। ভাইয়া ডক টাইপ একটা তো আছে, ডক টাইপ কখনো ডকুমেন্টেশনের অংশ নয়। কার অংশ নয়? সাউন্ড শোনা হচ্ছে? ওকে, ডক টাইপ কখনো কিসের অংশ নয়? ডকুমেন্টেশন অংশ নয়, তবে লেখা জরুরি। এটা ডক টাইপ HTML আমরা বলছি ডকুমেন্ট টাইপ HTML, আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে যাই লেখা হয় তাই হচ্ছে মন্তব্য। সুতরাং একটা HTML ফাইল সবসময় শুরু হবে HTML ট্যাগ দিয়ে, প্রতিজোড়া শুরু ও শেষ ট্যাগ থাকে, এটা ভুল কথা। সবসময় শুরু এবং শেষ ট্যাগ থাকে না। যেমন 5টা ট্যাগের কোনো ধরনের কি নেই, শেষ ট্যাগই নেই। আমাদের বইয়ের যেগুলো লিখছে আর কি, HR BR ইমেজ ইনপুট মেটা, এগুলোর কিন্তু কোনো কি নেই, শেষ ট্যাগ নাই। তাহলে এটা হবে না। অ্যাট্রিবিউট শুধু শুরুর ট্যাগে থাকে। অ্যাট্রিবিউট শুধু কার কাছে থাকবে? শুরু ট্যাগের কাছে থাকবে। অ্যাট্রিবিউট শুধু কার কাছে থাকবে? শুরু ট্যাগের কাছেই থাকবে। তাহলে আনসার কি হবে ডিয়ার? এসি হবে। আনসার কি হবে? এসি। আনসার কি হবে? এসি। আনসার কি হবে? এসি। তাহলে ক এবং গ হবে। পরের প্রশ্নে যাও। দীপু তার ওয়েবসাইট লেখার সাথে ছবিও যুক্ত করেছে, এতে করে সাইটটি সুন্দর আকর্ষণীয় হয়েছে। উদ্দীপকের দীপু কোন ট্যাগটি ব্যবহার করেছে? ছবি যুক্ত যেহেতু করেছে, ডেফিনেটলি কি হবে? আইএমজি। কি হবে? আইএমজি। কি হবে ডিয়ার? আইএমজি। ওকে ফাইন, এর আগেটা আনসার অনেকে দিয়েছো, আইএমজি হবে। কি হবে? আইএমজি। সময়টা এখানে আমি দিচ্ছি না, কঠিন প্রশ্ন যেগুলো আছে এগুলো বলি। এটা একটু বলো, এখানে লাইব্রেরি ফাংশন কোনটি? এটা বলো, সি ভাষার লাইব্রেরি ফাংশন কোনটি? সি ভাষার লাইব্রেরি ফাংশন কোনটি বলো, দ্রুত বলো। নেক্সট নেক্সট, হ্যাঁ হ্যাঁ চলে আসছে আমি অনেক আগে। প্রিন্ট এফ। অভিজিৎ বলছো বি, শারমিন বলেছো এ, সাকিব বলেছো এ, ফারজানা বলেছো এ। আচ্ছা, সামিরা কনফিউজড বা সে বি বলেছে। সাইদি বলেছো, আহাদ বলেছে, তাসনিম টেনশনে বলেছে ওকে ফাইন, জালাল বলেছে, নূর বলেছে ফাইন, সজীব ফাইন। দেখি আনসার আমি বুঝে দিই। নির্ময় শিকদার বলেছে বি। আচ্ছা দেখো, সি ভাষার লাইব্রেরি ফাংশন, লাইব্রেরির জন্য ফাংশন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে কোনটা কোনটা দেখো। অ্যাভারেজ নামে কোনো কিছু নাই, সাম নামে কোনো কিছু নাই। ইফ যেটা আছে সেটা, ইফ যেটা আছে সেটা একটা কিওয়ার্ড, কন্ডিশনাল কিওয়ার্ড। তাহলে লাইব্রেরি ফাংশন হিসেবে আমরা ব্যবহার করে থাকবো প্রিন্ট এফকে, যেটা স্টুডিওর জন্য বসে। যেটা কার জন্য বসে? স্টুডিও ডট এসের জন্য বসে। যেমন কোনো একটা প্রোগ্রামের মধ্যে তুমি যদি স্টুডিও ডট এস নাও লিখো, তুমি সেখানে ইফ লিখতেই পারবা। সেখানে কি লিখতে পারবা? ইফ লিখতে পারবা। কি লিখতে পারবা? ইফ লিখতে পারবা। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ খেলা হবে। ওকে, কানিস ফাতেমা বলেছো এ। ওকে ফাইন, তাহলে আনসার কি হবে? প্রিন্ট এফ। কি হবে ডিয়ার? প্রিন্ট এফ। কি হবে ডিয়ার? প্রিন্ট এফ। কি হবে? প্রিন্ট এফ। কোনো একটা প্রোগ্রামের মধ্যে যদি তুমি স্টুডিও ডট এস না লিখে যদি ইফ লিখো কোনো অসুবিধা নাই, কিন্তু স্টুডিও ডট এস না লিখে তুমি কখনো প্রিন্ট করতে পারবা না। সি ভাষা সর্বনিম্ন স্তর কোনটি? দ্রুত বলো। সি ভাষা সবচেয়ে সর্বনিম্ন স্তর, দ্রুত বলো। কত নম্বরে আছে? 72 নম্বর আছে, বেশিক্ষণ লাগবে না, বলো। সি ভাষা সর্বনিম্ন স্তর। সি ভাষা সর্বনিম্ন স্তর এ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, নূর মোহাম্মদ বলছো গ। স্যার বুঝি নাই, এর আগেরটা বুঝো নাই যে? এর আগেরটা হচ্ছে ডিয়ার ফাংশন হিসেবে ব্যবহার করা যায়। সাম কোনো ফাংশন না, এগুলো জাস্ট অ্যাভারেজ কোনো ফাংশন না। এই দুটো হচ্ছে সরাসরি ভেরিয়েবল। ইফটা হচ্ছে একটা কন্ডিশনাল কিওয়ার্ড, এটা হবে না। প্রিন্ট এফটা শুধুমাত্র তোমার কি হবে? লাইব্রেরি ফাংশন হবে, যেটা ব্যবহার করা হয়ে থাকে স্টুডিও ব্যবহার করা হইলে। কি ব্যবহার করা হইলে? স্টুডিও ডট এস ব্যবহার করা হইলে। তাহলে আনসার কি হবে? প্রিন্ট এফ। এটা বলো, নিজ প্রোগ্রামিং ভাষা সর্বনিম্ন স্তর কোনটি? ওকে, হারিসা বলছো এ, ফারজানা বলেছো গ। ওকে ফাইন, স্যার গ হবে। আচ্ছা, আরিফ বলেছো ক। দেখো, সর্বনিম্ন স্তর আমরা যদি স্তরগুলোকে যদি ভাগ করি, একটা হচ্ছে লো লেভেল, একটা হচ্ছে হাই লেভেল, আর একটা ভেরি হাই লেভেল। লো লেভেলের মধ্যে দুই ধরনের আছে। একটা হচ্ছে, ভালো করে সবাই শুনবো, লো লেভেলের মধ্যে দুই ধরনের আছে। একটা হচ্ছে কি মেশিন, মানে একদম একদম আগেরটা, আর এরপর হচ্ছে অ্যাসেম্বলি। ওকে, হাই লেভেলে আমরা সাধারণত সি প্লাস পাইথন এগুলো পেয়ে থাকি। ভেরি হাই লেভেলে একটা উদাহরণ আছে আমাদের বই এসকিউএল, আগে পুরাতন বইয়ে ওরাগল টোরাগল লিখছে, এগুলো আমার এখন লাগবে না।
আমার হাই লেভেলে আছে পাইথন বা এই টাইপের যারা রয়েছে এরা আর কি। তো সর্বনিম্ন স্তরের মধ্যে হচ্ছে লো লেভেলের মধ্যে কোনটা? মেশিন। তাহলে আনসার কী হবে ডিয়ার? মেশিন হবে। কী হবে? মেশিন ভাষা। কোন ভাষা? ফাতেমা বলেছো সি, ভেরি গুড। রাকিব বলেছো সি, স্মৃতি বলেছো সি, ভেরি গুড। সাদিকা, নীলিমা, সামিরা, এটা সবাই আনসার ঠিক দিয়েছো। ওকে, মিম একটি কম্পিউটার প্রোগ্রামে এসকিউএল ব্যবহার করেছে। দেখো আমি বারবার বলছি বই একটাই উদাহরণ আছে, সেটা হচ্ছে কি হাই লেভেলের, ভেরি হাই লেভেলের জন্য এসকিউএল। ওরাকল আছে সেটা আমি জানি, বাট প্রয়োজন নাই, কারণ আমার এখন ওগুলো মেন বই নাই, ওগুলো এখন অপশনে দিবে না, এত আসবে না। এটা বলো, মিম একটি কম্পিউটার প্রোগ্রামে এসকিউএল ব্যবহার করছে, ইংরেজিতে ডেভেলপ করলো যা মানুষের বুঝতে সহজ হয়, কোনো কম্পিউটার উপর নির্ভরশীল হয়। ফাইন, এটা কী ধরনের ল্যাঙ্গুয়েজ বলো? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না। মেশিন ল্যাঙ্গুয়েজ না। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ না। চতুর্থ প্রজন্মের ভাষা। কোন ভাষা? 4GL। এটা কি? 4GL বা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। 4GL বা কি? ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না। শুধু হাই লেভেল বলে ডান্ডা দিব তোমাদের দুইটা স্মৃতি, এটা গেছো। ডি হবে। নীলিমা বলেছো ডি, সজীব ভুল বলেছিল, শারমিন বলেছো ডি, ওকে। অন্তর বলেছো ডি, সাকিব বলেছো ডি, সাকিব কত বলেছো? ডি বলেছো, ওকে ফাইন। তারপর ওকে ফাইন, আনসার সময় ঠিক মতো দিয়েছো। আবদুল্লাহ বলেছো ডি, ওকে ফাইন। তৌহিদ বলেছো ডি। স্যার আপনার, স্যার আমার নামটাই পাইলেন, হ্যাঁ এটা উদ্দীপকে এরকম দেওয়া ছিল। ওকে, আনসার কী হবে ডিয়ার? চতুর্থ প্রজন্মের ভাষা। প্রোগ্রামটি অনুবাদ করার জন্য যে অনুবাদকটি প্রয়োজন হবে, দেখো অ্যাসেম্বলার লাগে না, অ্যাসেম্বলার লাগে শুধু অ্যাসেম্বলি ভাষাকে রূপান্তর করার জন্য কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। আনসার কী হবে? কম্পাইলার এবং কি হবে? ইন্টারপ্রেটার। কম্পাইলার এবং কি? ইন্টারপ্রেটার। আমি এটা চলে এসেছি, পরের প্রশ্ন আসো তোমরা। কম্পাইলার এবং কি হবে? ইন্টারপ্রেটার। আনসার কি হবে? কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। দেখো অ্যাসেম্বলার লাগবে শুধু অ্যাসেম্বলি ভাষার জন্য। কিসের জন্য? অ্যাসেম্বলি ভাষার জন্য। মাথায় রাখতে হবে কি ভাষা? শুধু অ্যাসেম্বলি ভাষা। আনসার কি হবে? বি এবং সি। বি এবং সি, ভেরি গুড। বি এবং সি। স্মৃতি বলেছো বি এবং সি, ঠিক আছে। শারমিন বলেছো খ এবং গ আর কি, ঠিক আছে। ইব্রাহিম, এ লাগবে না, অ্যাসেম্বলার লাগবে না, অ্যাসেম্বলার শুধু লাগবে অ্যাসেম্বলি ভাষার জন্য। সুতরাং কী হবে আনসার? 2 এবং 3। আনসার কী হবে? 2 এবং 3, ভেরি গুড ফাতেমা। এর আগে আনসার দিয়েছো কে? অন্তর, ঠিক আছে। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ইনপুট এবং আউটপুটের চিহ্ন কোনটা বলো? দ্রুত বলো, ক খ গ ঘ, দ্রুত বলো তো। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আউটপুটের চিহ্ন কোনটি? প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আউটপুটের চিহ্ন কোনটি? দ্রুত বলো, সময় ওয়েস্ট করিও না ডিয়ার। আমি এখন ক্লাস হয়েছে প্রায় কয় মিনিট? ভিডিও কি চলতেছে? দাঁড়ো একটু দেখি। কয় পার্সেন্ট আছে তো জানি না। ওকে, ডি নাম্বার। কত নাম্বার? ডি নাম্বার। কত নাম্বার? আমি চার্জ কতক্ষণ আছে জানি না, দেখা যাচ্ছে না এখানে। আরশি সাদিয়া বলছে ডি, দেলো বলছো ডি। তারপর হাসনাইন মনে হয়, হাসাইন তালুকদার, ওকে। অন্তর বলেছো, অভিজিৎ বলেছো, নূর মোহাম্মদ বলেছো, শারমিন বলেছো, সাইদুর বলেছো সেটা ভুল হবে। জান্নাত বলেছো স্যার 1 ঘন্টা 18 মিনিট। চার্জ কতক্ষণ আছে সেটা জানি না যে। সাইদুর বলেছো বি, ওটা ডি হবে। আচ্ছা ফাইন, এটা আনসার অ্যাকচুয়ালি ডি হবে। দেখো এটা হচ্ছে কানেকশনের জন্য। এটা কিসের জন্য? কানেকশন। কিসের জন্য? কানেকশন। কিসের জন্য? কানেকশন। এটা হচ্ছে কন্ডিশন, আর এটা হচ্ছে কি? প্রসেস। এটা কি? প্রসেস। আর এটা কি? ইনপুট আউটপুটের জন্য। তাহলে আনসার কি হবে? ডেফিনেটলি ঘ হবে। কত হবে? ঘ হবে না, খ হবে না সাইদ, খ হবে না ডিয়ার, ঘ হবে। ডেটা টাইপ ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার। ইন্টিজারের জন্য পার্সেন্টেজ অফ ডি। পার্সেন্টেজ অফ কত? ডি। পার্সেন্টেজ অফ সি ইউজ করা হয়ে থাকে ক্যারেক্টারের জন্য, এটা হবে না। আই এবং আইএফ দিয়ে কোনো কিছু নয়। পার্সেন্টেজ কী হবে? আনসার ডি হবে। কী হবে? পার্সেন্টেজ অফ ডি। এটা আনসার কী হবে? গ নাম্বার। আনসার কত নাম্বার? গ নাম্বার। নীলিমা বলেছ ডি, ওকে ফাইন। কত নাম্বার পর্যন্ত শেষ হয়েছে আমি দেখি। নাম্বার 80, তারা 40 শেষে আর 10টা আছে, আমি মনে হয় না নিতে পারবো চার্জ শেষের দিকে। দেখো বডি পি আই প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করছে, ইটারিক ট্যাগ ইউজ করছে, মানে ফরম্যাটিং ট্যাগ ইউজ করছে। মাই পেজ এইচ রেফ একটা স্পেস হবে, আমার দেওয়া হয়নি। পিক ডট এইচটিএমএল ফাইলটি পিকচার এ বডি ব্যবহৃত ট্যাগ হাইপার লিঙ্ক ব্যবহার করেছি, এ ইউজ করেছি যেহেতু হাইপার লিঙ্ক। ট্যাবলের ট্যাগ আশেপাশে ট্যাবলে কোনো কিছু নাই।
ফরম্যাটিং আই আছে, ফরম্যাটিং হবে, তাহলে কত কত হবে আনসার বলো? 1 এবং 3, 1 এবং কত 3, 1 এবং কত 3 হবে, 1 এবং কত হবে 3 হবে। ক গ, ভেরি গুড। আনসার কারা কারা দিয়েছো? তৌহিদ বলেছো এবং শারমিন বলেছো, হয়তো আরও অনেকে বলেছো আমি দেখতে পাচ্ছি না। স্মৃতি বলেছো এবং সি, সাকিব বলেছো সি। নীলিমা শুধু হবে না ডিয়ার, হাইপার লিঙ্ক হবে, ফরম্যাটিং হবে, কারণ ইটালিক একটা ফরম্যাটিং ট্যাগ, ইটালিক একটা কি ট্যাগ? ফরম্যাটিং ট্যাগ। ভেরি গুড অন্তর, ভেরি গুড সজীব। ওকে অভিজিৎ, 1-3 দেলোয়ার, ঠিক আছে। ওকে হাসাইন তালুকদার, ঠিক আছে ডিয়ার আসি। ওকে হুসেন মনে হয়, হ্যাঁ হুসেন, হুসেন আমার স্টুডেন্ট, চিনতে পারছি। নুসরাত আসি বলেছো, ওকে সাদিক বলেছো 1 এবং 3, ঠিক আছে। ফ্লো চার্টে বৃত্তকার চিহ্ন, বৃত্ত কি জন্য ইউজ করা হয় বলো? ফ্লো চার্টে বৃত্ত কি জন্য ইউজ করা হয় বলো? ফ্লো চার্টে বৃত্ত কি জন্য ইউজ করা হয় দ্রুত বলো তো দেখি একটু ডিয়ার। ফ্লো চার্টে বৃত্ত কি জন্য বলা হয় বলো? ওকে এ বলেছো হচ্ছে স্মৃতি, কত পার্সেন্ট আছে এটা তো বুঝে এখানে দেখা যাচ্ছে না কেন? ওকে যাই হোক, অফ হয়ে গেলে মনে ভিডিও কেটে গেলে মনে করবা যে ইয়া চলে গেছে। সংযোগ, ভেরি গুড, সংযোগ। এবং সি বলছো কানিস ফাতেমা, কানিস ফাতেমা এটা ভুল হয়েছে। আব্দুল বলেছো 1 এবং 2, না নোমান হবে না। মুক্তা বলেছো 1, ঠিক আছে। ফাতেমা বলেছো 1, আকরাম হোসেন না হবে না ডিয়ার। বুঝাই দিই কেন বুঝাই দিই। সংযোগ হবে, কি হবে? সংযোগ হবে, শুধু এ হবে ডিয়ার। ভেরি গুড ইশরাত। সংযোগ নূর, শুধু এ, ভেরি গুড, শুধু এ, শুধু কি এ। শুরু চিহ্ন ডিয়ার ডিম্বাকৃতি, আর ইম্পোর্ট চিহ্ন হচ্ছে কি সামন্তরিকের মতো। ওকে ফ্লোট ডেটা টাইপের মেমোরি কত বাইট জায়গার দখল হয়? ফ্লোট সাধারণত 4 বাইট জায়গা দখল করে। কয় বাইট? 4 বাইট। ফ্লোট কয় বাইট জায়গা দখল করে? 4 বাইট। ফ্লোট কয় বাইট? 4 বাইট। ফ্লোট হচ্ছে 4 বাইট, ইন্ট 4 বাইট, ডাবল 8 বাইট, ক্যারেক্টার 1 বাইট। আরেকবার লিখে দিলাম এগুলো একটু। ক্যারেক্টার কয় বাইট? 1 বাইট। স্যার জাস্ট ইটালিক কি ফরম্যাটিং ট্যাগ? ইটালিক বলতে কোনো ট্যাগ নাই ডিয়ার, শুধু আই, শুধু কি আই, শুধু কি আই। ফরম্যাট ট্যাগগুলো বলে দেন। ফরম্যাট ট্যাগ তো অভাব নাই বাবা, আমি একবার লিখে দিয়েছিলাম এখানে প্রিভিয়াস, এই দিক ঘুরে আসি, তোমরা ঘুরে দেখলে বাবা। বি স্ট্রং অনেক কিছু লিখে দিচ্ছিলাম ওগুলা। আমি সময়টা এখানে ওয়েস্ট করছি না, আমি এখানে যাই ডিয়ার একটু। ইউএল টাইপ ডিস্ক, লিস্ট ফর বুক এবং ইউএল ক্লোজ কোনটা হবে জিজ্ঞেস করেছে। ডিস্ক হলে একদম কালো বৃত্ত হবে, একদম কালো কি হবে? বৃত্ত হবে, একদম কালো বৃত্ত। এটাকে আমরা বলি ডিস্ক টাইপ, এটাকে আমরা কি বলি? ডিস্ক টাইপ। এটা কোথায় আছে? শুধু খ নাম্বার, কত নাম্বারে? এই খ নাম্বারে। কত নাম্বারে? খ নাম্বারে। না সাকিব হয়তো বোঝা যাচ্ছে না, এটা আনসার হবে কি খ নাম্বার। না এটা হচ্ছে সার্কেল, এরকম করে দেওয়া থাকলে সেটা হচ্ছে সার্কেল। আবার 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 এই তো গুলে ফেলছো। এই টাইপটা হচ্ছে কি স্কয়ার, কি SQUAR স্কয়ার। এটা হচ্ছে কি ডিস্ক টাইপ, এই টাইপটা আমাদের বই লিখে নাই। এটা হচ্ছে কি আমাদের সার্কেল, এটা আমাদের কি সার্কেল। কি হবে ডিয়ার? সার্কেল। স্যার ক্লাসটা কালকে একটা ক্লাস দিবেন, আচ্ছা ফাইন। তারপর দেখি ইনশাল্লাহ পরের, কারণ শিডিউল ফ্রি থাকতে হয়তো আমাদের, সেই জন্য। পরের প্রশ্ন, ইটালিক ট্যাগ কোনটি? ইটালিকের ট্যাগ হচ্ছে, ঠিক ক্লিয়ার করে দিই, একটু আগে একজন জিজ্ঞেস করেছিল। ইটালিকের ট্যাগ হচ্ছে আই এবং ইএম। ইটালিক বলতে কোনো ট্যাগ নাই। আনসার কি হবে? 1 এবং 2। 1 এবং কত? 2। আনসার কি হবে? 1 এবং 2। আনসার কি হবে? 1 এবং 2। এটা আশা করি ক্লিয়ার। কোনটি এমটি এলিমেন্ট? আমি লিখে দিয়েছিলাম সবগুলা। ইমেজ হচ্ছে একটা এমটি এলিমেন্ট। ইমেজ একটা কি এলিমেন্ট? এমটি এলিমেন্ট। এটা দেখো উদ্দীপকে এখানে যখন আমরা কি ব্যবহার করছি, ওকে তোমরা অনেক হয়তো ইয়াতে আছো, আমি খুব দ্রুত আগাচ্ছি। প্রশ্নটি পড়ো এবং উদ্দীপক এটা আনসার দাও। অ্যাট্রিবিউট কোনটা জিজ্ঞেস করা হয়েছে এখানে? স্টাইলটা হচ্ছে আমার অ্যাট্রিবিউট, এটা স্টার্টিং ট্যাগ, এগুলো ভ্যালু, কন্টেন্ট এবং স্প্যান শেষ করেছে। তাহলে আনসার কি হবে? অ্যাট্রিবিউট। স্টাইল হবে, কি হবে? স্টাইল। কন্টেন্ট কোনটি জিজ্ঞেস করা হয়েছে? টেক্সট। কি হবে? টেক্সট। ব্রাউজার যদি কোনো কারণে লোড করতে যদি ব্যর্থ হয়
চলে গেছে মনে হয়, না আছে আছে আছে। তোমার কোনো কারণে যদি তোমার দেখো এই প্রশ্ন আনসারটা দেখি, ব্রাউজার যদি কোনো কারণে ছবি লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে যদি কোনো টেক্সট আমরা দেখাতে চাই তখন সেখানে আমরা ব্যবহার করব অল্টার। তখন সেখানে আমরা কী ব্যবহার করব? অল্টার। ভেরি গুড নীলিমা, সেখানে আমরা কী ব্যবহার করব? অল্টার ব্যবহার করব। না শারমিন ভুলেছে, অ্যালাইন না, অ্যালাইন হচ্ছে কি অ্যালাইনমেন্ট করার জন্য, ডানে বামে উপরে নিচে এগুলো করার জন্য। ঈশ্বর বলেছো সি, ঠিক আছে অল্টার। ভেরি গুড নুসরাত। অ্যান্ড দেন পরের প্রশ্ন, ফন্ট ট্যাগের কাজ হলো ট্যাক্সের ফন্ট রেডি করা, ট্যাক্সের লিস্ট রেডি করা, ভুল রং করা। ফন্টের কাজ হচ্ছে তিনটা, কালার, ফেস, জানি না চলতেছে কি না, ফেস এবং সাইজ। কালার, ফেস এবং কি সাইজ, এই তিনটা ব্যবহার করা হয়ে থাকে। লিস্ট করার দায়িত্ব এলআইয়ের। কার? এলআইয়ের। কার? এলআইয়ের। কার? এলআইয়ের। তাহলে আনসার কি হবে? 1 এবং 3। 1 এবং 3। পরের প্রশ্ন, আল্লাহ শেষ হয়েছে। ওকে, ফোনে চার্জ আমার বেশিক্ষণ নাই বাজি। ওকে, আমি ক্লাসটা এ পর্যন্ত, আমি এখানে 50টা এমসিকিউ আলোচনা করেছিলাম। ইনশাল্লাহ আগামী উইকেও সেম চতুর্থ 3, 4, 5-এর উপর যত তোমাদের প্রশ্ন আছে তোমরা আমাকে পেজে আমাদের স্ক্রিনশট নিয়ে নিয়ে দাও। আমরা সেখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো কালেক্ট করে আমি একটা ক্লাস কন্ডাক্ট করে নিব। স্যার ক্লাসটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, আসসালামু আলাইকুম।